जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रजजनरंजन यमुनतीरावनचारी। यमुनतीरावनचारी। जय राधा माधव कुंज बिहारी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव। जय गौरनिताय 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 जय गौरनिताय। जय रूप सनातन जय रूप सनातन, रूप सनातन जय रूप सनातन। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। जय जय गुरुदेव 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 गुरुदेव। गौर प्रेमानंदे हरि। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
কৃষ্ণ কীর্তন গান নর্তন করো, প্রেমামৃতম্ব নিধি। ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো, নির্মৎসর পূজিত। শ্রী চৈতন্য কৃপাভরো ভুবি ভুবো, ভারাবহন্তারকো। वन्दे रूपसनातनो रघुजुगो, श्रीजीवगोपालको। नानाशास्त्रविचारणैकनिपुनो, सद्धर्मसंस्थापको। लोकानां हितकारिणो त्रिभुवने, मान्नो शरण्यकरो। राधा कृष्ण पदारविन्द भजना, नन्देन मत्तालिको। वन्दे रूप सनातनो रघुजुगो, श्रीजीवगोपालको। मुखं करोति वाचं पङ्गुं लङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं শ্রীচৈতন্যেশ্বরম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের আমাদের শ্রী উপদেশামৃত ক্লাসে স্বাগতম। আমরা আজকে থেকে উপদেশামৃত আলোচনা করব। এর আগে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এবং বৈষ্ণব সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দেরা যারা রয়েছেন, নবরূপ গিরিধারী প্রভু, করুণাময় গোপাল কৃষ্ণ প্রভু, রবীন্দ্র গোপীনাথ প্রভু, রূপক দে প্রভু, চিন্ময়ী রাধিকা মাতাজি, বিপ্লব সরকার প্রভু, রণচ্ছর কৃষ্ণ বলরাম প্রভু, লক্ষ্মণ ভাবনিতাই প্রভু, অধীশ্বর গৌরাঙ্গ প্রভু, অমিত অধিকারী প্রভু, নির্মল মল্লিক প্রভু, গোপেন্দ্র গোপাল প্রভু, রসসাগর চৈতন্য প্রভু, সুভাষিনী তুঙ্গবিদ্যা মাতাজি, পলাশ রক্তন প্রভু, পঙ্কজ প্রভু, বিশ্বদেব বাসুদেব প্রভু, স্বর্ণাগুপ্ত মাতাজি, সুজন মণ্ডল প্রভু, মনাকর্ষণীয়া রাধা মাতাজি, রাধা কিঙ্করী দেবীদাসী মাতাজি, পলাই কৃপা প্রভু, অমরেন্দ্র গোপেশ প্রভু, সৌরভ প্রভু, সঙ্গীতাময়ী কপি মাতাজি, সুভাষ প্রভু, অবতার রামানন্দ প্রভু, পূজেশ্বরী মাতাজি, সোমাললিতা মাতাজি, গুরুদাস প্রভু, আরাধিতা রোহিণী মাতাজি, মথুরাপতি প্রভু, আনন্দেশ্বর গৌর প্রভু এবং অমিত অধিকারী প্রভু, সমস্ত বৈষ্ণবদের এবং উপস্থিত আরও সমস্ত বৈষ্ণবদের শ্রীচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। মোহন ব্রজরাজ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। তো উপদেশামৃত নাম শুনেই বোঝা যাচ্ছে না, উপদেশ অমৃত, কেবল অমৃত পরিপূর্ণতাতে। জিতু প্রভু, হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ তিনি উপদেশামৃত সম্পর্কে বলেছেন যে এই উপদেশ, শিল রূপ গোস্বামীর প্রদত্ত এই উপদেশ সমস্ত ভক্তদের অত্যন্ত কঠোরভাবে মেনে চলা উচিত, এবং তবেই তার ভক্তি জীবনে সফলতা লাভ সম্ভব। তো আমি বলবো যে এর আগে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এবং বৈষ্ণব সদাচার সম্পর্কে আমরা যে আলোচনা করেছি, তাতে আমরা অনেক কিছু ভক্তি জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু আমরা ইতিমধ্যেই স্পর্শ করেছি। তো প্রায় উপদেশামৃতের অনেক কিছুই আমরা বৈষ্ণব সদাচারে আলোচনা করেছি। যখন আমরা উপদেশামৃত বলতে যাব, তখন আপনার সেগুলো অনেক সময় পুনরাবৃত্তির মতো মনে হবে। কিন্তু যেমনটা আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পড়েছিলাম, ভগবান কি বলছেন দ্বাদশ অধ্যায়ে, যে ভক্তের গুণ বর্ণনায় শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভক্তের গুণ বর্ণনায় ভগবানের এইগুলোকে অনেক সময় পুনরুক্তি বলে মনে হতে পারে, কিন্তু এগুলো ছাড়া যে কখনোই ভালো ভক্ত হওয়া যায় না, ভগবানের প্রিয় হওয়া যায় না, সেই কথা বোঝানোর জন্য। তাই শিল রূপ গোস্বামী তিনি উপদেশামৃত গ্রন্থের মধ্য দিয়ে আমাদেরকে কিভাবে আমরা ভক্তি জীবনে সফলতা লাভ করতে পারি, যেমন
কোনো রাজপ্রাসাদে বড় সিন্দুক থাকে এবং সিন্দুকের ভেতরে অনেক মূল্যবান রত্ন থাকে। তো সিন্দুক অনেক বড় হয়, তাই না? বিশাল বড় হয় এবং প্রচুর পরিমাণ অলংকার ধন সম্পদ হয়তো সেখানে থাকে, বহুমূল্যবান রত্নরাজি। কিন্তু সেই সিন্ধুকে যে তালা থাকে, তালার যে চাবি কিন্তু সিন্ধুকের মতো বড় নয়। বড় কি? বড় নয়। চাবি অত্যন্ত ছোট, একটা ছোট চাবি দিয়ে বিশাল বড় সিন্ধুক খোলা যায়। উপদেশামৃত দেখতে মনে হবে খুব ছোট গ্রন্থ, মাত্র 11টা শ্লোক, কি রয়েছে এতে এমন? আর তো পাতলা একটা বই, ঠিক আছে, কত বই পড়ে নিলাম আর উপদেশামৃত। কিন্তু চাবি ছাড়া যেমন আমি সিন্ধুক খুলতে পারবো না, তেমনি উপদেশামৃতের উপদেশসমূহ পালন না করলে আমি কোনো দিনই ভক্তিরাজ্যে, ভক্তির যে সিন্ধুক তাতে আমি প্রবেশ করতে পারবো না। ভক্তির যেই রত্ন রয়েছে তাতে আমি প্রবেশ করতে পারবো না। তাই যারা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে চান, অগ্রগতি সাধন করতে চান, তাদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত বা অন্যান্য যত সমস্ত গ্রন্থ রয়েছে, তার মধ্যে যেই পরম বিজ্ঞান দেওয়া হয়েছে, অর্থাৎ রত্নের সঙ্গে যদি তুলনা করেন, চাবি হচ্ছে এই উপদেশামৃত। ভক্তিতে প্রবেশ করবার পর যদি উন্নতি করতে চায়, তাহলে তাকে উপদেশামৃত গ্রন্থ পড়তে হবে। শিল প্রভুপাদ বলতেন যে এই গ্রন্থকে ভক্তেরা যেন পকেট বুকের মতো করে রাখে। যেমন আমাদের কোনো একটি গ্রন্থ যখন কোনো বই যখন আমরা প্রায় সময় ইউজ করি, যেমন ডিকশনারি, রাইট? তো ডিকশনারি আমরা কী করি, আমাদের এটি প্রায় সময় কাজে লাগে। তো যারা অনেক বেশি চর্চা করেন সবসময়, বিশেষ করে স্টুডেন্টরা যারা, আমার মনে আছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা ডিকশনারি ছিল যেটা এখন নেই, এখন হয়তো কোনোভাবে হারিয়ে গেছে, বা পুরো ডিকশনারি দাগ ছিল অনেক দাগ ছিল, কারণ আমাদের প্রায় লাগতো এত নতুন কিছু একটা দেখছি। তো সবসময় যেমন একটা রেফারেন্স বুক, রেডি রেফারেন্স, ঠিক তেমনি উপদেশামৃত হচ্ছে একটা রেফারেন্স বুক যে কোনো কিছুর জন্য। ভক্তিতে আমরা কতটুকু এগিয়ে গেছি, কতটুকু আমরা গভীরে প্রবেশ করতে পারছি, তা দেখিয়ে দিব উপদেশামৃত। তো চলুন আর বেশি না বলে বরং গ্রন্থের স্বাদ আস্বাদন করার চেষ্টা করি। শ্রী রূপ গোস্বামী তিনি আমাদেরকে যা দিয়েছেন, আমরা এই রূপ গোস্বামী আমাদের সমস্ত গৌরীয় বৈষ্ণবদের জীবনে এক অতি অন্যতম আচার্য। কেন কি? শ্রী রূপ গোস্বামী তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মনোবিলাস, অর্থাৎ সারা জগৎ জুড়ে এই ভক্তির মহিমা প্রচারিত হোক, সেটি রূপ গোস্বামী প্রথম তিনি তার বাস্তব রূপদান করেছেন। কি প্রচারিত হবে? মহাপ্রভুর বাণী। তো মহাপ্রভুর বাণী কি, মহাপ্রভুর মনোবিলাস কি, সেটি কে আমাদেরকে জানিয়েছেন, কার মাধ্যমে সেটি জগতে প্রচারিত হয়েছে, সেটি সেই ধারাকে প্রথম প্রবাহিত করেছেন কে? শ্রী রূপ গোস্বামী। তাই বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট তিনি পূরণ করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতম ইয়েন ভূতলে, এই ধরাধামে যিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোবিলাসকে স্থাপন করেছেন। সেই জন্য আমরা শ্রী রূপ গোস্বামীর ধারায় আমরা, তাই আমাদেরকে বলা রূপানুগ গৌরীয় বৈষ্ণব। অনেক ধরনের গৌরীয় বৈষ্ণব আছে, বা বৈষ্ণব অনেক ধরনের আছে, কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদের যে ধারায় নিয়ে এসেছেন, আমাদের যে পরম্পরার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, আমরা যে রূপানুগ, শ্রী চৈতন্য মহাপ্রভুর পরেই গুরু পরম্পরার ধারায় দেখবেন শ্রী রূপ গোস্বামীর নাম। শ্রী রূপ গোস্বামীর ধারায় আমরা রয়েছি। শ্রীল প্রভুপাদ এই গ্রন্থের ভূমিকায় লিখছেন। এই উপদেশামৃত গ্রন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শ্রী রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, আর তারই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবনের স্বরগোস্বামীরা। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন রূপ রঘুনাথ পদে
হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। যখন শ্রীরূপ গোস্বামী প্রমুখ ষড়গোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেমলীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম হব। যখন আমরা এই গোস্বামীগণের গ্রন্থসমূহ যা শিল প্রভুপাদ আমাদের জন্য দিয়েছেন, শিল প্রভুপাদের তাৎপর্য সমেত সেই গ্রন্থ যখন আমরা পড়ব, তখনই আমরা কেবলমাত্র শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেমলীলা আমরা উপলব্ধি করতে সক্ষম হব। ভক্তি রাজ্যে কখনো আমরা কাউকে টপকে যেতে পারি না, এটি হচ্ছে অবরোহ পন্থা। এটি অবরোহ পন্থা, এখানে কৃপা নিচের দিকে প্রবাহিত হয়। তাই পরম্পরাক্রমে গুরুবর্গদের মাধ্যমে আমরা কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যেতে পারি। জাগতিক দুনিয়াটি কমপ্লিটলি উল্টো। কীরকম? সেখানে যে কেউ যখন ছাত্র থাকে, তখন শিক্ষকের কাছ থেকে সে যা শেখে, যখন ছাত্র শিক্ষক হয়ে যায় ব্যাস শেষ, তখন শিক্ষককে আর সে মর্যাদা দিতে জানে না অনেক ক্ষেত্রে, এবং তখন সে নিজেই একজন স্বতন্ত্র একজন স্কলার হিসেবে পরিচিতি পায়, একজন পণ্ডিত হিসেবে পরিচিতি পায়। তখন তার পরম্পরা অত কেউ খেয়াল করে না। কিন্তু পারমার্থিক জগৎ এরকম নয়, এখানে এটি পরম্পরা। সুতরাং এখানে যে যত বড়ই হোক তার গুরুদেব রয়েছেন, তার গুরু রয়েছেন। তাই আমাদের এই ভক্তি মার্গে আমরা সবাই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর যে পদ্ধতি রয়েছে, তো শিল রূপ গোস্বামী হচ্ছেন আমাদের অন্যতম একজন শিক্ষাগুরু। আমরা তাঁরই অনুগত জন, রূপানুগ। তাই আমরা রূপ গোস্বামীর ধারার, এবং চরমে শিল প্রভুপাদ আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছে, এবং বর্তমান গুরুবর্গেরা। তাই শিল প্রভুপাদ আমাদের যেভাবে রূপানুগ শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে কেবলমাত্র এই ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বিজ্ঞান আমরা উপলব্ধি করতে পারব না। শ্রীকৃষ্ণ তত্ত্ববিজ্ঞানের আশীর্বাদ মানব সমাজে প্রদানের উদ্দেশ্য নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল। গোপীদের সাথে মাধুর্য রসের লীলাবিলাসের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপের সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছিল। গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটিত হন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে এবং তাঁর পদাঙ্ক অনুসরণ করতে গেলে শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রী ভট্ট রঘুনাথ, শ্রীজীব, শ্রী গোপাল ভট্ট এবং শ্রী রঘুনাথ দাস এই ষড়গোস্বামীর পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। এই কথাটি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কেন কি? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু, এবং বিশেষ করে তিনি বাইরে তিনি রাধা ভাব অঙ্গীকার করেছেন। সুতরাং রাধা রানী কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন সেই শিক্ষা তিনি প্রদান করেছেন, সেই দৃষ্টান্ত তিনি জগতে দেখিয়েছেন। সুতরাং একজন অতি উন্নত ভক্তের কি আচরণ হয়, কৃষ্ণ প্রেম আস্বাদন করে তিনি কি দিব্যভাবে তিনি আবিষ্ট থাকেন, সেটি মহাপ্রভু দেখিয়েছেন রাধার ভাবে। সুতরাং রাধারানীর ভাব, শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব কেবলমাত্র রাধা ঠাকুরানীর যারা অন্তরঙ্গ জন তারাই কেবল বুঝতে পারবে। আর শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ জনের মধ্যে ললিতা বিশাখা হচ্ছেন সবচাইতে আরও অন্তরঙ্গ, এবং ললিতা বিশাখা তাদের দুজনের মধ্যে ললিতা আরও অন্তরঙ্গ। এবং এই ললিতা দেবীর যিনি প্রধান সহকারী তিনি হচ্ছেন শ্রীরূপ মঞ্জুরি। সখীদের যারা সহকারীরা থাকেন তারা হচ্ছেন মঞ্জুরি। তো এই শ্রীরূপ মঞ্জুরি তিনি এই অধুনা কলিতে তিনি রূপ গোস্বামী রূপে আবির্ভূত হয়েছে। তাই শ্রীমতী রাধারানীর মনোভাব, অর্থাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মনোভাব পূর্ণরূপে যিনি জানেন, পূর্ণরূপে যিনি বুঝতে পারেন, তিনি হচ্ছেন শ্রীরূপ গোস্বামী। প্রসঙ্গক্রমে বলতে গেলে যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নীলাচল জগন্নাথপুরীতে যখন তার লীলা বিলাস করছেন, তখন তিনি রথযাত্রাকালীন সময়ে
তিনি ভগবান জগন্নাথ, রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে তিনি এক অপূর্ব এক শ্লোক গাইলেন, যে শ্লোক শুনলে জাগতিক নরনারীদের প্রেম কাহিনী মনে হয়। যেমন আমরা বিভিন্ন চলচ্চিত্রে যেমন দেখায় নায়ক নায়িকার প্রেম, সেরকম মনে হয়। শ্রীমতী রাধারানীর, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধা, আর শ্যামসুন্দর জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তো রাধারানী তিনি কৃষ্ণের বিরহে তিনি যে মনোভাব তিনি বলছেন, সে কথা কে বুঝতে পারে? তো সেই অপূর্ব শ্লোক যখন তিনি উচ্চারণ করলেন, তখন যারা কনিষ্ঠ জনেরা, যারা রসজ্ঞ নয়, তারা ভুল ভেবেছে, তারা বুঝতে পারে। যারা হয়তো ভক্ত কিন্তু অতটা অধিক উপলব্ধি নেই, তারা ভাবলেন কোনো এক গভীর তত্ত্ব সমন্বিত শ্লোক, তাই কেউ বুঝতে পারেনি। কেবল শ্রীমন মহাপ্রভু এবং জগন্নাথ এবং সম্মুখস্থ স্বরূপ দামোদর ভক্ত তিনি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যখন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি একদিন শ্রী রূপ গোস্বামীর কুটিরে এলেন, যেখানে তিনি থাকতেন, সেখানে এসে দেখলেন রূপ গোস্বামী তখন মধ্যাহ্নে স্নান করতে গিয়েছে। তো রূপ গোস্বামী স্নান করতে গিয়েছেন, মহাপ্রভু এসে দেখছেন যে তার যেই ছোট্ট কুঁড়ে ঘর, সেখানে তার চালে, অর্থাৎ সেই কুঁড়ে ঘরের চালে একটি তাল পাতা গোজা। তো মহাপ্রভু বের করে মহাপ্রভু পড়ে দেখছে, সেই একই রকম ভাবে রূপ গোস্বামী একটি শ্লোক রচনা করেছে। অথচ মহাপ্রভু যখন ওই শ্লোক উচ্চারণ করেন, তখন সেখানে রূপ গোস্বামী ছিলেন। মহাপ্রভু কখনো রূপ গোস্বামীর কাছে সে মনোভাব ব্যক্ত করেন। তো মহাপ্রভু সেই শ্লোক পড়ে তিনি এত আনন্দে অভিভূত হয়েছেন যে তিনি স্বরূপ দামোদরকে বলছেন, রূপ কিভাবে আমার মনোভাব বুঝল। আর রূপ গোস্বামীর হাতের লেখা ঠিক মুক্তর মতো ছিল, মুক্ত যেরকম সুন্দর সেরকম হাতের লেখা। শ্রীরূপের আখর যেন মুকুতার পাতি। তো মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, তো স্বরূপ দামোদর বললেন, প্রভু তুমি যেমন ভাব প্রকাশ করলে সে তেমন বুঝলো, তুমি অন্তর থেকে অনুপ্রেরণা না দিলে কে তোমার মনোভাব বুঝতে পারে? তাই তখন রূপ গোস্বামী সেই মাত্র ওই সময় তিনি স্নান করে ফিরলেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে, রূপ তুমি কিভাবে আমার মনোভাব বুঝলে? পিঠে চাপড় মেরে তাকে প্রশংসা করলেন। রূপ গোস্বামী খুব লজ্জিত হয়ে গেলেন, হ্যাঁ এই শ্লোকটা লিখলাম, প্রভু এসে পড়ল এরকম। তো সেরকম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট তিনি বুঝতেন, তাই যেহেতু তিনি মনোভাব বুঝতেন, তাই তিনি মনোভাবকে জগতে স্থাপনও করতে পেরেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যেরকম 8টি শ্লোক প্রদান করেছেন সমগ্র ভক্তি রাজ্যের সার মর্ম হিসাবে, শিক্ষাষ্টকমের 8টি শ্লোক, ঠিক তেমনিভাবে সেই ভক্তিকে লাভ করবার জন্য আমাদের কিভাবে আচরণ করতে হয় তার উপর ভিত্তি করে, তার উপর আধারিত করে শ্রী রূপ গোস্বামী তিনি 11টি শ্লোক রচনা করে এই উপদেশ অমৃত তৈরি করলেন। উপদেশ অমৃত, অমৃতময় উপদেশ। উপদেশগুলো শুনতে গেলে কখনো কখনো কড়া মনে হবে। সামনের দিনগুলোতে যদি আপনারা থাকেন আমাদের সঙ্গে, শুনতে মনে হবে যেন করলার মতো লাগছে কিছু কিছু কথা, কিন্তু আসলে যারা অনুরাগী ভক্ত তাদের কাছে অমৃতের মতো লাগবে। আমরা সাধারণত করলা খেতে চাই না, নিম পাতা ভালো লাগে না, শুধু সবসময় আমরা মিষ্টি পায়েস খেতে চাই, প্রিয় বস্তু। ঠিক যেমন মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত মিষ্টি শরীরের পক্ষে হানিকারক। তেতো খেতে ভালো না লাগলেও শরীরের পক্ষে উপকারী। ঠিক তেমনি উপদেশামৃতের যে কথা, সেগুলো শুনতে কড়া শোনা গেল উপকারী। আর জগতের এই হরি কথা ছাড়া অন্য কথা, জগতের আর যত সমস্ত কথা রয়েছে সেগুলো প্রেয় হতে পারে পায়েসের মতো, কিন্তু চরমে ক্ষতিকারক। তাই উপদেশামৃত হচ্ছে এমনই এক অমৃত, যেমন মাঝে মাঝে নিম পাতা আপনারা
যারা যারা পছন্দ করেন, বা জানি না কারা কারা পছন্দ করেন। নিম পাতা আসলে কিন্তু খুব স্বাদ। যদি একবার আপনি নিম পাতার প্রেমে পড়তে পারেন তাহলে বুঝবেন নিম পাতা খুব স্বাদ, খুবই সুস্বাদু। আমার কাছে মাঝে মাঝে মনে হয় প্রায় 1 প্লেট অন্ন প্রসাদ পুরোপুরি পাওয়া যাবে। মহাপ্রভুর প্রিয় ছিল নিম বেগুন। নিম পাতা ভেজে আমাদের ছোট ছোট করে সচিমাতা ছোট করে বেগুন টুকরো করে তিনি নিম বেগুন করতেন প্রতিদিন মহাপ্রভু খাওয়ার আগে খেতেন। প্রথম আইটেম নিম পাতা খুব সুস্বাদু আসলে, যদি আপনি একবার নিম পাতার স্বাদ বুঝতে পারেন। তো উপদেশামৃতের স্বাদ এরকম যে একবার যদি আপনি ধরতে পারেন তাহলে উপদেশামৃত আপনি আপনার জীবন করে নেবেন। এত চমৎকার কিন্তু। কিন্তু সমস্যা আছে, ঠিক যেমন অনেকে নিম পাতার নাম শুনলেই না না আমার লাগবে না, লাগবে না, লাগবে না, খুব তেতো। আরে বাবা খাও তো আগে, না খেলে কিভাবে বুঝবে? তো অনেকে উপদেশামৃতের এই বাদশা বেগম, মনসা ক্রোধ বেগম বা অত্যাহার, প্রয়াস, প্রজল্প এই সমস্ত শুনলে অনেকের পিলে চমকে ওঠে, এত কঠিন, এবার কীভাবে সম্ভব হবে? না না ভাই, এ দ্বারা আমার দ্বারা হবে না। কিন্তু যদি একবার আপনি তার স্বাদ আস্বাদন করতে পারেন তাহলে প্রেমে পড়ে যাবেন উপদেশামৃতের। এই জন্য পকেট বুক হিসাবে আমাদের দৈনন্দিন আমরা কিভাবে কি করছি ভক্তি জীবনে, তা পাতা উল্টে উল্টে বারবার দেখতে হবে উপদেশামৃত থেকে। আমরা কি ঠিক ঠিক আচরণ করছি? সব কিছু ঠিক আছে? কি করছি আমরা দেখতে হবে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে, তাই জন্য বলা আছে অত্যন্ত গুরুত্ব সহকারে সর্বস্বামীর পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে, খামখেয়ালিভাবে নয়। খুব সিরিয়াস হতে হবে ভক্তি করার জন্য। ভক্তি কোনো শিশুদের খেলার বস্তু নয়। ভক্তি হচ্ছে একটা সিরিয়াস বিষয়, যাতে আমাদের সবার অত্যন্ত ধ্যান দিতে হবে। তাই আমরা যদি এই উপদেশামৃতকে আমাদের প্রাণের বন্ধু করে নিতে পারি, প্রাণসম, তাহলে আমরা সেফ থাকবো ভক্তি জীবনে, খুব নিরাপদ থাকবো। কেননা আমরা যতই উপদেশামৃত চেক করবো আমি কি করছি, কি কি 6 দোষ থেকে আমাদের দূরে থাকতে হবে। 6টি ভক্তির অনুকূল বস্তু গ্রহণ করতে হবে, 6টি ভক্তির প্রতিকূল বস্তু বর্জন করতে হবে। হ্যাঁ, এগুলো এগুলো আমরা কিভাবে বুঝবো যদি আমরা উপদেশামৃত না উল্টাই? তাই আমাদেরকে এগুলো দেখতে হবে। পিঠার আইটেম জেনারেলি ফেভারিট। ভালো তো, তেতো খাওয়া ভালো। নিম বেগুন হয় মাঝে মাঝে। না, ওর বিরোধাই বলছে আমি পছন্দ করতাম না গৌর প্রেমের কথা স্মরণ করে। হ্যাঁ, প্রকৃতপক্ষে এগুলো মহাপ্রভুর প্রিয়। যেমন পাট শাক, মহাপ্রভু গুরু মহারাজ ওনার গৌরাঙ্গ গ্রন্থে লিখেছেন যে পাট শাক খেলে কৃষ্ণ প্রেম হয়, গৌর প্রেম হয়। তাই যখন আপনি পাট শাক পাবেন তখন আপনার কাছে বুঝতে পারবেন, আপনি তখন মনে করবেন যে গৌর প্রেমের কথা। ভক্তিবিনোদ ঠাকুরও গেয়েছেন, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। তো এইগুলো হচ্ছে আমাদের প্রকৃতরূপে আহার্য। আমরা আজকালকার দিনে অনেক ধরনের আহার্য তৈরি করে ফেলেছি, এটা সেটা অনেক পাশ্চাত্যের আইটেম। এগুলো সব উপদেশামৃত আলোচনায় আসবে। মহাপ্রভুর ভক্তগণের কি আচরণ? শাকপত্র ফলমূলে উদর ভর। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন, বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। ওকে, তো শিল রূপ গোস্বামী ছিলেন সকল গোস্বামীদের মধ্যে শীর্ষস্থানীয়, এবং আমাদের কার্যকলাপে পথ নির্দেশের উদ্দেশ্যে এই উপদেশামৃত গ্রন্থখানি অনুসরণ করার জন্য তিনি আমাদের প্রদান করেছেন। পথ নির্দেশ, পথ নির্দেশ অর্থাৎ আমরা যখন কোথাও যেতে চাই, আমরা আমাদের গন্তব্যে যখন যাব তখন রোডে অনেকগুলো কি বলে মার্ক, অনেক জায়গায় চিহ্ন দেওয়া থাকে না, সাইন থাকে, সাইনবোর্ড বা সাইন থাকে যে এদিকে যান, ওদিকে যান, সামনে গর্ত আছে,
রাস্তার কাজ চলছে, খনন কার্য চলছে, সাবধান, এরকম বিভিন্ন ধরনের। তো এই ভক্তি মার্গের এই যে ভক্তি মার্গ, মার্গ মানে পথ, এই ভক্তি মার্গের যে নির্দেশিকা সেটি হচ্ছে উপদেশামৃত। কি করব, কোন দিকে যাব, কোন দিকে যাব না, হোয়াট আর দ্য ডুজ, হোয়াট আর দ্য ডোন্টস, বিধি কি নিষেধ কি, তা উপদেশামৃতে বলা আছে। কি করলে ভক্তি নাশ হবে, কি করলে ভক্তি বৃদ্ধি পাবে, এটি আমাদেরকে এই উপদেশামৃত শিক্ষা দিচ্ছে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন শিক্ষাষ্টক নামে তার রচিত 8টি শ্লোক আমাদের জন্য রেখে গিয়েছেন, তেমনি শ্রীল রূপ গোস্বামী আমাদের প্রদান করেছেন উপদেশামৃত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি। কত পরিষ্কার প্রভুপাদ বলছেন এই উপদেশামৃত গ্রন্থের কি ভূমিকা, আমরা যেন ভালো ভক্ত হতে পারি। বারবার এই কথা বলছি, আমরা যারা ভক্তি রাজ্যে প্রবেশ করেছি, দয়া করে আমরা যেন আমাদের মনোবৃত্তিকে, আমাদের চেতনাকে যেন ভক্তির জন্যই রাখি। জীবনে আমরা অনেকে অনেক কিছু হয়তো করছি, কিন্তু যদি আমরা ভক্তিতে প্রবেশ করছি, ভক্তি রাজ্যে প্রবেশ করছি, তাহলে এই রাজ্যের যিনি রাজা, ভগবান শ্রী মধুসূদন, ভগবান মাধব, গৌরহরি, নিত্যানন্দ প্রভু, তাদের চরণে না পৌঁছানো পর্যন্ত এই রাজ্যে হাঁটা যেন আমাদের বন্ধ না হয়। আমরা এই ভক্তি রাজ্যে প্রবেশ করেও যদি অন্যদিকে আমাদের মন মানসিকতা চেতনা চলে যায়, তাহলে কোনো লাভ নেই। আমরা যত বড়ই হই না কেন, যত বড় কি বলে, অনেকে বলে রাঘব বোয়াল, যত বড় আমরা রাঘব বোয়ালই হই না কেন, বা যাই হই না কেন, আমরা যদি আমরা ভগবত প্রেম অর্জন করতে না পারি, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নেই, কোনো অর্জনেরই কোনো দাম নেই। যে ভগবানের জন্য ক্রন্দন করতে পারে না, তার সম্পূর্ণ জীবন বৃথা। যে ভগবানকে অনুভব করতে পারে না, তার জীবন বৃথা। তার অনেক ধরনের কোয়ালিফিকেশন থাকলেও সেগুলো ভগবানের কাছে গ্রহণীয় নয়, গ্রাহ্য নয়। তাই আমরা যদি গুরুদেবকে, শ্রীল প্রভুপাদকে, ভগবানকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের উপদেশামৃতের আশ্রয় নিতে হবে। কড়া কথা শোনা ভালো, কড়া কথা শোনা ভালো। বাংলায় বলে রুচুক না রুচুক খাও তিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। যদি আমরা নিম বা করলা এরকম তেতো বস্তু খাই, ভালো লাগুক আর নাই লাগুক, তা ক্রিয়া করবে। বরং যে যে কষ্ট করে মানুষ হয় সে অনেক ভালো। যে ছাত্র কষ্ট করে পড়াশোনা করে, যে ছেলেমেয়েরা ছোট থেকে কষ্ট করে বড় হয়, তারা জীবনে কষ্টের মূল্যস্বরূপ জীবনের অর্থ বোঝে। দেখবেন যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, বাবা মায়ের পয়সা উড়িয়ে বেড়ায়, জীবনে কোনো কিছুকে পাত্তা দেয় না। হয়তো বাইরের সাইজ অনেক ঢোপসা, কিন্তু একটুখানি টুকো লাগলেই, একটা টোকা লাগলেই শেষ হয়ে যায়, পড়ে যাবে, কেননা তার সহন ক্ষমতা নেই। সবসময় মানে আদরে আদরে বড় হয়েছে। ঠিক তেমনিভাবে যদি আমরা আমাদের ভক্তি জীবনে যদি কড়া শাসনে মানুষ না হই, মানে বলতে চাইছি কড়া শাসনের যদি আমরা ভক্ত না হই, তাহলে আমরা সহজে ঠিক হব না। সামান্য একটু প্রতিকূলতা আসলে, প্রতিবন্ধকতা আসলে আমরা ঝরে পড়ে যাব। আর প্রতিকূলতা কি আসবে না? ভক্তি জীবনে অবশ্যই প্রতিকূলতা আসবে, অবশ্যই প্রতিকূলতা আসবে। দুঃখালয় শাশ্বতম। গুরু মহারাজ কালকে দীক্ষার ক্লাসে বলছিলেন যে তোমরা আজকে যারা দীক্ষা গ্রহণ করছো, তারা কেউ মনে করো না যে আজকে থেকে জীবন খুব সহজ হয়ে গেল, খুব সুন্দর হয়ে গেল। প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, দুঃখ থাকাই জীবনের ধর্ম, থাকবেই। বরং এই দুঃখগুলোকে, এই প্রতিকূলতাগুলোকে যেগুলোকে অ্যাডজাস্ট করে চলতে পারে, যেগুলোকে মোকাবেলা করতে জানে, যেমন বলে না যে কষ্টে মানুষ হয়েছে রে তাই ভালো বোঝে, সত্যিকার অর্থে তাই। কষ্টে যখন কেউ মানুষ হবে, তখন সে জীবনের মূল্য দিতে বুঝবে।
কিন্তু যে কষ্ট করেনি সে কি বুঝবে? ছোটবেলা থেকে আরাম করে বড় হয়েছে। ভক্তিতে যদি আগে বাড়তে হয় তো কষ্ট করতে হবে এবং খুব সিরিয়াস হতে হবে। সারা বছর যে ছেলে পড়াশোনা করবে না, এদিক ওদিক করে ঘুরবে, সে পরীক্ষার আগে তো সে তো মাথার চুল ছিঁড়বেই। যদি পাশ করার মনোবৃত্তি থাকে, যদি পরের ক্লাসে পড়তে চায় তো মাথার চুল ছিঁড়বে। আর যদি মনে করে না আমি আদু ভাই হয়ে থাকবো, গল্প ছিল না বাংলা আদু ভাই, সারা জীবন একই ক্লাসে পড়তো, তো সে যদি সেরকম আদু ভাই হয়ে থাকতে চায়, একই জায়গায় পড়ে থাকতে চায়, তাহলে তার কাছে কোনো কিছু ব্যাপার নেই বলে মনে হবে। কিন্তু যারা আগে বাড়তে চায় তারা সারা জীবন পড়াশোনা না করলে তারা দুঃখে পড়বে। তো আশা করছি যে আমরা সকলে ভক্তি জীবনে যারা প্রবেশ করেছি, আমরা নিশ্চয়ই কৃষ্ণকে পাওয়ার জন্য এসেছি, কৃষ্ণকে জীবনে লক্ষ্য করে আমরা এসেছি। তো সেই লক্ষ্যে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞ না হই, কোনো বাহ্যিক কিছুর দ্বারা আমরা নিজেদেরকে প্রভাবিত করে রাখি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, দুধও খাবো তামাকও খাবো, দুধও খাবে সে তামাকও খাবে, তাহলে সে কিভাবে দুধের ক্রিয়া তার উপরে করবে? তাই শ্রীরূপ গোস্বামী তিনি খুব স্ট্রিক্টলি, খুব কঠোরভাবে তিনি বলছেন এই কথাগুলো। অত্যাহার প্রয়াস প্রজল্পস্য নিয়মাগ্র, বর্জন করো, সরবীর ভক্তির বিনশ্বতী, ভক্তিকে বিনাশ করে দেবে। আমরা হয়তো কেয়ার করছি না, কিন্তু আমরা পরোয়া করি বা না পরোয়া করি, ভগবানও তাতে পরোয়া করেন না। পরোয়া করলে আমার লাভ, পরোয়া না করলে আমার লস, ভগবানের কি? ঠিক তেমনিভাবে উপদেশ রয়েছে, উপদেশামৃত রয়েছে, মহাজনদের আদেশ সমূহ রয়েছে, কিন্তু আমরা সেগুলো গ্রহণ না করি জীবনে, তাহলে কার দোষ? আপন কর্মদোষে আপনি ডুবুন, এই সুযোগ আমরা পেয়েছিলাম। তাই গোস্বামীরা তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, তারা কত করুণাময় আমাদের জন্য, তাদের সমস্ত জীবন তারা কেবল আমাদের জন্য দিয়েছে। ভাবা যায় গোস্বামীরা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, জীব গোস্বামী, এনারা চাইলে সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতে পারতেন, কিন্তু মহাপ্রভু না, তোমরা বৃন্দাবনে যাও, ব্রজে যাও, ভক্তিশাস্ত্র প্রণয়ন করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো, জগতে কৃষ্ণ ভক্তির ধারাকে উন্মোচিত করো। তাই তারা হচ্ছেন প্রকৃত বৈষ্ণব, যিনি মহাত্মা, যিনি মহান্ত, মহাভাগবত। তারা কখনো নিজের সুখ চিন্তা করেন না, তারা মহাপ্রভুর সঙ্গকে স্যাক্রিফাইস করলেন জগতের কল্যাণের জন্য, মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। এটি হচ্ছে প্রকৃত ভক্তি, আদেশ পালন করা, বাণী পালন করা, সঙ্গে সঙ্গে থাকা, ঘোরাঘুরি করাই সব কিছু না। আমরা মাঝে মাঝে মনে করি গুরুর সঙ্গে সঙ্গে ঘুরবো, তাহলে আমি খুব ভালো শিষ্য হয়ে গেলাম, সবসময় ভগবানের মন্দিরে পড়ে থাকবো, খুব ভালো ভক্ত হয়ে গেলাম, সবসময় কারো পেছন পেছন ঘুরবো, ভালো অনুসারী হয়ে গেলাম। তা নয়, আদেশ পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ। সারাদিন কেউ ভগবানের মন্দিরে পড়ে থেকেও মনকে কন্ট্রোল করতে পারছে না, মন্দিরে আর যত সমস্ত হচ্ছে উল্টো পাল্টা সেদিকে দেখছে। আর অন্য কেউ হয়তো গুরুদেব নির্দেশ করেছে যে যাও তুমি মাঠে গিয়ে তুমি ভগবানের ফুল বাগানের দেখভাল করো, সে গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে প্রচণ্ড পরিশ্রম করে জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রৌদ্রুতে সে মাঠে চাষ করছে, ভগবানের ফুলের যত্ন করছে, তুলসী মহারানীর যত্ন করছে। কে কৃষ্ণকে দর্শন করছে? সেই ব্যক্তি যে গুরুর আদেশ পালন করেছে, যে বাণী পালন করেছে। বসে বসে না গুরুদেব আমি আপনার সঙ্গে থাকবো, তাই গোস্বামীগণ এই শিক্ষা দেন। তারা বিপ্রলম্বভাবে, তারা বিরহভাবে ভগবত সেবার উদাহরণ স্থাপন করেছে। তাই বিপ্রলম্ব বা বিরহ হচ্ছে সবচাইতে উন্নত ভক্তিমার্গের অবস্থা। মহাপ্রভুর সঙ্গ তারা, মহাপ্রভু আদেশ করলেন, বাস চলে গেলেন বৃন্দাবন। কেন? তারা আমাদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য তারা এগুলো। লোকা নাম হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণাগত, সমস্ত লোকের, সমস্ত জীবেদের কল্যাণের জন্য তারা এই গ্রন্থসমূহ লিখলেন বলেই তারা ত্রিভুবনে আজকে মান্য, আজকে আমি সকলে ত্রিভুবনে পূজ্য। তারা
কত কঠোর পরিশ্রম করলেন তারা, সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোকে একত্রিত করে, অর্থাৎ সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তকে বিচার করে, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ বিচারেন এক নিপুণ, সমস্ত শাস্ত্র বিচার করে অত্যন্ত নিপুণভাবে তারা বিচার করলেন। নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, সমস্ত শাস্ত্র বিচার করে তারা সৎধর্ম স্থাপন করলেন। সৎধর্ম মানে, সৎ মানে নিত্য, জীবের নিত্য ধর্ম কি? কৃষ্ণকে ভালোবাসা। ধর্ম খুব সহজ জিনিস, ধর্মকে আমরা অনেক জটিল করে ফেলি। ধর্ম মানে খুব সরল ভাষায় ভগবানকে প্রীতি করো, ভগবানকে প্রেম করো, ভগবানকে ভালোবাসো, তার নাম ধর্ম। শিল প্রভুপাদ সারা জগৎ জুড়ে এই বাণী প্রচার করেছে। তুমি বাহ্যিকভাবে কোন কোন ধার্মিক বিশ্বাসের, কোন ধর্মীয় বিশ্বাসের অনুগামী, আমাদের কোনো কিছু তাতে অসুবিধা নেই, কেবল ভগবানকে ভালোবাসো। তুমি খ্রিস্টান হও, তুমি মুসলমান হও, তুমি হিন্দু হও, তুমি যাই হও না কোনো বাহ্যিক পরিচয়, ভগবানকে ভালোবাসো। তাই ভগবানকে ভালোবাসা হচ্ছে ধর্ম। সবই পুংসাম্যত পরধর্ম ভক্তির অধঃসচ। তাই এই যে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভক্তিকে, এই ধর্মকে যারা আমাদেরকে শেখালেন, জানালেন, নিজের জীবনকে স্যাক্রিফাইস করে, মহাপ্রভুর সঙ্গে থাকাকে স্যাক্রিফাইস করে তারা ভগবানের, তারা বৃন্দাবনে গিয়ে থেকে তারা আমাদের জন্য করলেন। সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোকে সুনিপুণভাবে বিচার করলেন। বিচার করে তারা এই সদ্ধর্ম, অর্থাৎ ভগবত ধর্ম, প্রেম ধর্ম, ভগবত ভক্তির ধর্ম তারা জগতে স্থাপন করলেন। কেন? লোকা নাম হিতকারিণো, সমস্ত লোকেদের, সমস্ত জীবের পরম কল্যাণ সাধনের জন্য। ত্রিভুবনে মান্য শরণ না করো, সেই জন্য তারা ত্রিভুবনে তারা পূজ্য, এবং তারা সকলের শরণ্য। সকলেই তাদের শ্রীচরণে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, আমরা সকলেই তাদের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে পারি। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট শ্রী দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ভক্তিতে আমাদের অভীষ্ট কি? কৃষ্ণকে লাভ করা, এবং সেই অভীষ্ট পূরণ হবে সর্বগোস্বামীদের আশীর্বাদ, আর সমস্ত বিঘ্ন তাদের কৃপায় দূর হয়ে যাবে। এই 6 গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ। যদি এই সর্বগোস্বামীগণ না হতেন, আমরা এই জগতে রাধাকৃষ্ণ লীলা আমরা জানতে পারতাম না। এত গ্রন্থ কে লিখেছেন? মহাপ্রভু তো কিছু লিখেন, কে লিখে গেছেন? গোস্বামীগণ। তারা সেই অমৃত সম্পদ আমাদেরকে দান করেছে, আর সেই সমস্ত থেকে নিষ্কর্ষ বের করে শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, সার বস্তুকে। তাই তাদের অবদানের জন্য তারা ত্রিভুবনে শরণ্য, তারা সকলেই তাদের আশ্রয়, তাদের কাছে আশ্রয় গ্রহণ করতে পারে। এবং এইভাবে শাস্ত্র আলোচনার মাধ্যমে তারা সব সময় কি করতেন? রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দী নমতালিকো। শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্ম, চরণরূপ যে পদ্ম ফুল, সে পদ্ম ফুলে তারা ভ্রমরের মতো মত্তালিকো, তারা মত্ত হয়ে থাকতেন। যেমন ফুলের মধ্যে কোনো ভ্রমরা মত্ত হয়ে থাকে, তেমনি শ্রী শ্রী রাধাকৃষ্ণের পদারবিন্দে, রাধাকৃষ্ণের পাদ চরণ রূপ, পাদ পদ্মে, চরণ পদ্মে তারা সবসময় মত্ত হয়ে থাকতেন। তাই আমরা সেই সর্বগোস্বামীদের শ্রীচরণ বন্দনা করি। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। শ্রী 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 রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী আদি সর্বগোস্বামী বৃন্দ কি জয়। তো এইভাবে তারা আমাদেরকে শুদ্ধ বৈষ্ণব হয়ে ওঠার সুযোগ দিয়েছেন। সমস্ত প্রকার পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হলো তার মন এবং ইন্দ্রিয়াদির সংযম। আমরা যে ভক্তিযোগ অনুসরণ করতে চাই, তার মূল সফলতা নির্ভর করছে আমরা কতটুকু ইন্দ্রিয় সংযম করছি তার উপর। মন এবং ইন্দ্রিয় সংযম, মন এবং ইন্দ্রিয়াদির সংযম না করলে পারমার্থিক জীবনে কেউই অগ্রসর হতে পারে না। এই জড়জগতের মধ্যে প্রত্যেকেই রজ ও তমগুণে নিমজ্জিত হয়ে রয়েছে। যদি আমাদের মন একটি ইন্দ্রিয়, মন এবং অন্যান্য ইন্দ্রিয় সমূহকে যদি আমরা সংযত করতে না পারি, তাহলে আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারব না। শিল প্রভুপাদ বলতেন যে কে কতটুকু ভক্তি মার্গে অগ্রগতি সাধন করতে পেরেছে, তার প্রমাণ হচ্ছে সে কতটুকু তার মন এবং আদি অন্যান্য ইন্দ্রিয়ের
বেগগুলোকে সংযত করতে পেরেছে, কৃত্রিমভাবে নয়, ভগবত ভক্তির মাধ্যমে। এবং আমরা এই জগতে সকলে আমরা রজতম গুণে নিমজ্জিত হয়ে রয়েছি। শ্রী রূপ গোস্বামীর নির্দেশ অনুসারে অবশ্যই মানুষকে সত্যগুণের স্তরে উন্নতি হতে হবে, এবং কিভাবে আরও উন্নতি করা যায় তা সবই তখন উদ্ঘাটিত হতে থাকে। কমপক্ষে আমাদেরকে সত্যগুণের স্তরে আসতে হবে, কারণ সত্যগুণ থেকে মূলত ভগবত ভক্তি শুরু হয়। রজতম গুণে যে ভক্তি, সেই ভক্তি ভগবানকে আকৃষ্ট করে না। সত্যগুণের কথা আমরা বলছি যে সত্যগুণ হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের উর্বর ভূমি। কেবল ভূমি হলেই যেমন শস্য পাবেন না আপনি, তাতে বীজ প্রদান করে যথাযথভাবে চাষ করতে হবে, যত্ন নিতে হবে, তারপর শস্য ফলবে। ঠিক তেমনি কেবল সত্যগুণ থাকাই যথেষ্ট নয়। সত্যগুণের স্তর থেকে ভালো করে যখন আমরা ভগবত ভক্তি অনুসরণ করব, শ্রবণ কীর্তন আদি সমস্ত ভক্তি অঙ্গগুলো সাধন করতে থাকব, তখন আমাদের ভক্তি লতিকা বৃদ্ধি পেতে থাকবে এবং ক্রমে ক্রমে তা ভগবানের শ্রী চরণ কমলে আশ্রয় গ্রহণ করবে। কিন্তু সত্যগুণের স্তরে কমপক্ষে আসতে হবে, এই কথা এখানে বলা হচ্ছে। সত্যগুণের কথা আমরা শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা করেছি। যখন আমরা ভগবত গীতা আলোচনা করছিলাম, তখন আমরা সেখানে প্রত্যেকটি মানুষের কর্ম, তাদের চিন্তা, তাদের বেশভূষা, তাদের কথা বলা, তাদের আহার, তাদের অভ্যাস, এই সমস্ত কিছু যে গুণের প্রভাবে কাজ করছে, সেগুলো আমরা আলোচনা করেছি। রাইট? কারণম গুণ সংঘর্ষ সদ ও সদ যোনি জন্মসু, সমস্ত কিছু এই জগতে এই ত্রিগুণের প্রভাবে ঘটছে। তাই কমপক্ষে সত্যগুণের স্তরে, তাই এই উপদেশামৃত আমাদেরকে গ্র্যাজুয়ালি, ক্রমে ক্রমে আমাদেরকে সত্যগুণের স্তরে এবং তারপর আরও উন্নত অর্থাৎ বিশুদ্ধ সত্য বা বাসুদেবের স্তরে নিয়ে আসতে সাহায্য করবে। কারণ এই উপদেশামৃতে যে উপদেশগুলো দেওয়া হয়েছে, সেগুলোর একটাও রজতম গুণের স্তরে থেকে কেউ পালন করতে পারবে না। যে 6টি বেগের কথা বলা হচ্ছে, এই জগতের লোকেরা 6টি বেগ নিয়েই রয়েছে। তার থেকে উত্তীর্ণ হলে তখন ভগবদ্ভক্তি শুরু হবে। তাই জন্য আমাদেরকে এই উপদেশামৃতের আশ্রয় গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভাবনায় অনুগামীর খুব গুরুত্বপূর্ণ অংশ এটি। কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির উপরে নির্ভর করছে তার প্রগতি। শ্রীল প্রভুপাদ এই উপদেশামৃতের এই একটি কথা, এই একটি লাইন সমস্ত শ্রীল প্রভুপাদ যে সংস্থা দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ, এই কৃষ্ণ ভাবনামৃত সংঘের সমস্ত অনুসারীদের, সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ অনুসারীদের জন্য এই একটি লাইন যথেষ্ট বোঝার জন্য যে সাফল্যের চাবিকাঠি কি, বা কি করতে হবে আমাকে। তাই সম্পূর্ণ ভক্তি রাজ্যে শ্রীল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামৃতে অগ্রগতি নির্ভর করছে সাধকের, অভ্যাসকারীর মনোভাবের উপর। মনোভাব কীরকম, তার অ্যাটিটিউড কি। তাই জন্য আমরা প্রায় সময় কথায় কথায় এই জিনিসটা আমরা বলি না যে আমি তো ঐকান্তিক হতে পারছি না, বা আমরা দেখি এটা যে কীভাবে আমরা সবসময় এই পার্থক্যটি সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। কেউ ভালো বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না। কেউ ভালো ভক্তি করতে চেষ্টা করছে, কেউ করছে না। তো যে যেমন মনোবৃত্তি রাখবে, যে যেমন প্রয়াস করবে, সে তেমনিভাবে ফল লাভ করবে। ঠিক যেই মাত্রায় আমাদের মনোবৃত্তি কৃষ্ণ উন্মুখী, ঠিক সেই মাত্রায় আমরা ভগবানের কাছ থেকে আশীর্বাদ, গুরুদেবের কাছ থেকে, প্রভুপাদের কাছ থেকে, আচার্যের কাছ থেকে আমরা আশীর্বাদ লাভ করব। তাই সমস্ত কিছু ডিপেন্ড করছে আমাদের মনোবৃত্তির উপর, আমাদের অ্যাটিটিউডের উপর। আমরা কি অ্যাটিটিউড নিয়ে আমরা ভক্তি অনুশীলন করতে চাইছি। ঠিক যেমন আমরা সদাচারে পড়ছিলাম যে কোনো কিছু জড়ো হয়ে যেতে পারে, যখন আমরা পরিচালনায় সদাচার পড়ছিলাম যে পরিচালনা ম্যানেজমেন্ট এটি জড়ো হয়ে যেতে পারে যদি তা কৃষ্ণ সন্তুষ্টির জন্য না করা হয়, নিজের ফায়দা তুলে নেব, তৎক্ষণাৎ সেটি জড়ো হতে পারে। সেটি মন্দির
হতে পারে সেটি মন্দিরের কম্পাউন্ড, হতে পারে সেটি মন্দিরেরই কোনো কোনো রুমের চেয়ার, হতে পারে সেই টেবিল, সেই খাতা, সেই যে কোনো কিছু, এভরি সিঙ্গেল এলিমেন্টস, সব একদম মানে প্রত্যেকটি জিনিস তৎক্ষণাৎ জড়ো হয়ে যাবে যখন চিন্তা আমাদের হয়ে যাবে না আমার ভোগের জন্য, আমার সুখ বিধান করবে, তৎক্ষণাৎ সেটি জড়ো হয়ে যাবে। কিন্তু আমরা যখন তা কৃষ্ণের জন্য চিন্তা করবো, সে একই বস্তু তখন চিন্ময় হয়ে যাবে। তাই মনোভাব এর উপরও নির্ভর করছে, আমরা কি মনোভাবে আমরা সেটি করতে চাইছি। তা আমাদের যেমন যেমন অ্যাটিটিউড থাকবে আমরা কিন্তু তেমন ফল পাব। তাই এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, রাতে আমরা ঘুমোতে যাচ্ছি, এই যে সারা দিনের মধ্যে আমরা যা করছি তার কি মনোবৃত্তি নিয়ে আমরা করছি, কোন অ্যাটিটিউড আমরা করছি, সেটি ভগবান খেয়াল করবেন। আমি আরতি করছি কিন্তু মন চিন্তা করছে অন্য কিছু, অথবা আরতি করার সময় আমি এমনভাবে আরতির প্রদীপ ঘোরাচ্ছি বা এমনভাবে আমি করছি লোকে আমাকে প্রশংসা করে আমি খুব ভালো আরতি করছি, ব্যাস ফিনিশ, তৎক্ষণাৎ সেটি ভগবত প্রীতিবিধান হলো না, সেটি গেল। ভগবান স্বীকার করবেন করুণাময়, তুমি কিছু প্র্যাকটিস করেছো, কিন্তু ভক্তিমার্গে অগ্রগতি সাধন করার জন্য তা খুব একটা সহায়ক হবে। ভালো বাসন কেউ মাজছে, ভালো বাসন মেজে সে বলছে বাসনগুলো কি চিকচিক করছে না, কি ভালো বাসন মেজেছি, তাই না? ভগবানের বাসন মাজলো, তারপর সে এরকম চিন্তা করলো, তো অ্যাটিটিউড কি তার, কি কি মনোবৃত্তি নিয়ে আমি করছি, সঙ্গে সঙ্গে সেটি ফল অন্য কিছু দান করবে। সেই একই বাসন মার্জন করে কোনো ভক্তের চিত্ত মার্জিত হতো, আর সেই একই বাসন মার্জন করে সেই ভক্তের চিত্তে আরও ময়লা জমে গেল, কেননা সে সঙ্গে সঙ্গে বলছে কি ভালো বাসন মাজলাম না। তো যেটি এখান থেকে আমরা দূর করতে চাই, দেহাত্মবুদ্ধি, যে আমি দেহ, সেই একই জিনিস আবার আমি ঢুকিয়ে নিলাম ভিতরে, কোথায় পরিষ্কার করব আরও ময়লা জমিয়ে দিলাম। অ্যাটিটিউডের উপর নির্ভর করছে। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, যেমন আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করছি তখন আমাদের শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য কি, যে শাস্ত্রের যেই যে সমস্ত আচার্যগণ যেই অপূর্ব হরিকথা আমাদের দিয়ে গেছেন, সেই সাগরে শুধু আমরা নিমজ্জিত হব, আর আমরা সমস্ত জড় রস আমরা হারিয়ে ফেলবো, আমরা কৃষ্ণ রসে ডুবে যাব, তন্ময় হব। কিন্তু আমি শাস্ত্র পড়ছি কেন? আমার শাস্ত্র পড়ার উদ্দেশ্য হচ্ছে কিছু সকল কিছু তথাকথিত কিছু পাণ্ডিত্য অর্জন করা, কিছু সভা জেতা, লোকে বোঝানো আমি অনেক ভালো জানি, কি কি মনোবৃত্তির উপরে করছি, সেই রকমভাবে ক্রিয়া করব। সব কিছু ভালো কীর্তন গাইছি, ভালো কীর্তনীয়, হয়তো কেউ ভালো কীর্তন গাইছে আর সে মনে করছে ও আজকে নিশ্চয়ই আমাকে একটা বেশ ভালো আমি হাততালি পাবো, আর সবাই আমাকে এসে কি বলে এটাকে, আমাকে বেশ মানে কংগ্রেচুলেশন দিবে, আমি ভালো কীর্তন করেছি, হতে পারে স্ট্যান্ডিং ওভেশনও দিতে পারে, সবাই দাঁড়িয়ে গিয়ে আমাকে সম্মান করতে পারে, তাও করতে পারে। বা আজকে পুরো আসর একদম জমে গেছে, বাপরে বাপ এত কীর্তন করে দিলাম, সঙ্গে সঙ্গে অ্যাটিটিউড চলে গেল, অর্থাৎ পজিটিভ হলো না, নেগেটিভ হয়ে গেল। কারণ আমি কৃষ্ণের জন্য করছি, আমরা ভগবান প্রীত হয়েছেন কিনা। শুদ্ধ ভক্তের কীর্তনে ভগবানের হৃদয় বিগলিত হয়। আমরা দেখি শিল প্রভুপাদ কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মনোভাব নিয়ে তিনি করেছেন। কেননা তিনি চেয়েছেন আমার গুরুদেবের নির্দেশ পালন করছি, আমি তো আর কিছু করছি না। আমি বসে করতাল বাজাবো, লোকেরা এলো না এলো, আমি তো গুরুদেবের নির্দেশ পালন করছি। আমি এসেছি এখানে কৃষ্ণকে দিতে, তো কৃষ্ণকে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? যদি কৃষ্ণ নিজে না যেতে চান তো আমি কিভাবে কৃষ্ণকে দিব? এই যে শরণাগতি, এই যে আত্মসমর্পণ ভগবানের শ্রীচরণে, এটি সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদকে সাফল্য পাইয়ে দিয়েছে। শিল প্রভুপাদ কি জয়।
তাই জন্য তিনি জগৎগুরু হয়েছেন। অথচ জাগতিক বিদ্যার কথা চিন্তা করলে প্রভুপাদের চেয়ে অনেক বেশি ম্যাটেরিয়ালি কোয়ালিফাইড আরও অনেক শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ছিল, কিন্তু অ্যাটিটিউড ঠিক ছিল না বলে তারা কেউ সাফল্য লাভ করতে পারেনি, তা অধিকাংশ। কিন্তু প্রভুপাদ পেরেছেন, কেননা প্রভুপাদ চেয়েছেন আমি কেবল আজ্ঞাবাহী, আমি কেবল গুরুদেবের আজ্ঞাকে বহন করে নিয়ে এসেছি। আমি এদেরকে কৃষ্ণ দিতে চাই, তো যদি কৃষ্ণ যেতে চান তাদের কাছে, তো কৃষ্ণ তাই তার মধ্যে কাজ করেছে। তাই শুদ্ধতা, এই যে পিউরিটি অফ অ্যাটিটিউড বা ইন্টেনশন, যদি আমরা বলি ইন্টেনশন, আমাদের খুব খেয়াল করতে হবে। কখনো কখনো আমাদের ইন্টেনশন, মনোবৃত্তি যদি আমরা সঠিক না হয় তাহলে আমরা ফেল করব। যদি ইন্টেনশন ঠিক থাকে তাহলে সেখানে ডিভোশন আসবে, যদি ইন্টেনশন ভুল থাকে তাহলে সেখানে ডিস্ট্রাকশন আসবে। একই মনোবৃত্তি ভক্তি আনতে পারে, একই মনোবৃত্তি ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে। তাই ভগবান দেখবে আমাদের ইন্টেনশন কি। আমরা কতটুকু এক্সপার্ট সেটা ভগবানের কাছে কোনো ব্যাপার নাই। ভগবানের কাছে যেটি ব্যাপার সেটি হচ্ছে ইন্টেনশন, আমরা কোন মনোভাব কি নিয়ে করছি আমরা। তাই যখনই আমরা এই গোস্বামীগণের এই রচিত শাস্ত্রসমূহ থেকে যখন আমরা অনুশীলন করব, তখন আমাদের অ্যাটিটিউড খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা শাস্ত্র শিক্ষা পালন করতে যাচ্ছি, আমাদের মনোবৃত্তি কি, সমস্ত কিছু এখানে বলছে সমস্ত সাফল্য নির্ভর করছে মনোবৃত্তির উপরে। ভগবত সন্তুষ্টি না অন্য কোনো কিছু, যেই মাত্র হালকা কোনো অন্য কোনো মোটিভ আছে, অন্য কোনো মোটিভ, আনমোটিভেটেড ভক্তি, আনমোটিভেটেড, হয়তো কি অপ্রতিহত, হয়তো কি মানে আনমোটিভেশন, আর কোনো মোটিভ নেই, কেবল একটাই, কেবল কৃষ্ণকে সন্তুষ্ট করা। যেটি একদিন আমরা আলোচনা করেছিলাম যে শ্রীমতী রাধারানী তিনি ভগবানকে বলছেন, তুমি বলো তুমি কাকে চাও, আমি নিয়ে আসবো সেই নারীকে, যে নারী তোমাকে আনন্দ দান করতে পারে। হয়তো আমি পারছি না কৃষ্ণ, হে প্রভু, হে প্রাণনাথ, তুমি কাকে চাও? তাহলে মনোবৃত্তি কি তার? তিনি ভগবানকে সন্তুষ্ট করতে চান, এবং যেই কারণেই শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ, কেননা তিনি সর্বোত্তম রূপে তিনি ভগবানকে প্রীত করতে পারেন। অনয়া আরাধিত, যার দ্বারা ভগবান পূর্ণরূপে আরাধিত হন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই যে যেমন যতটুকু ভগবানকে প্রীত করতে চাইবেন, ভগবানের প্রতিবিধানের চেষ্টা করবেন, ততই তার ভক্তি জীবনের সফলতা ঘটতে থাকবে। সারা জগতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে যারা হয়তো কৃষ্ণ ভক্তি করছে, তাহলে কেন ভগবদ্গীতায় বলা হলো সমহাত্মা সুদুর্লভ? যদি লক্ষ লক্ষ লোক থাকে, লক্ষ লক্ষ লোক কি সুদুর্লভ? লক্ষ লক্ষ লোক সুদুর্লভ নয়, একজন দুজন থাকলে তখন তাকে বলে সুদুর্লভ। কিন্তু এত লোক তারা ভক্তি অনুসরণ করছে, কিন্তু সাফল্য কেন অল্প কিছু লোকের? ভক্তির নিষ্কর্ষ স্বাদ কেন অল্প কিছু লোক পাচ্ছে? কেননা অ্যাটিটিউড, সিম্পলি অ্যাটিটিউড। আমরা কি মনোভাবে করছি, আমরা যেইভাবে আমাদেরকে রাখছি, যেই মনোবৃত্তি নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ভক্তিতে, ব্যাস। কেউ অল্প দিনে অনেক অনেক অগ্রগতি সাধন করছেন মনোবৃত্তির উপরে। খট্টাঙ্গ মহারাজ মাত্র কয়েক মুহূর্ত অবশিষ্ট তার, যখন তিনি জানলেন আমার আয়ু শেষ, আমার কয়েক মুহূর্ত অবশিষ্ট, তৎক্ষণাৎ তিনি, হে ভগবান, আমি কায় মন বাক্যে তোমার শরণ গ্রহণ করলাম। শুধু মুখে নয়, হৃদয় থেকে সমস্ত আসক্তি থেকে উনি দূর হয়ে গেল। এই যে মনোবৃত্তি ওনাকে কয়েক সেকেন্ডে ওনাকে জীবনের সফলতা লাভ করে দিয়েছে। আর কে হয়তো কোটি জন্ম ধরে করছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কোটি জন্ম করেও হয়তো কেউ লাভ করতে পারছে, আর সঠিক অ্যাটিটিউড নেই। অ্যাটিটিউড একটা স্কেল, একটা প্যারামিটার।
একটা মানদণ্ড। যেমন আমরা বলছিলাম আগে ক্লাসগুলোতে, যেমন যারা ফিজিক্সে যারা প্র্যাকটিক্যাল করেছেন, ল্যাব করেছেন, যেমন স্লাইড ক্যালিপার্স থাকতো, রাইট? তো স্লাইড ক্যালিপার্সে একটা এরর থাকে। তো সেই এরর যদি আপনি সেই ত্রুটি মানে যান্ত্রিক ত্রুটি যদি আপনি শূন্য না করে স্লাইড ক্যালিপার্স দিয়ে আপনি যাই কিছু করেন না কেন, তার রিডিং অলওয়েজ ভুল আসবে, সবসময় ভুল আসবে। কেননা রিডিং এর প্রথমে যে এরর জিরো করতে হয় সেটি আমি করিনি। তো আমাদের অ্যাটিটিউড যদি পরিষ্কার না হয়, মনোবৃত্তি যদি কৃষ্ণের জন্য না হয়, এবং আমরা যদি সিরিয়াস না হই, গম্ভীর না হই ভক্তি জীবনে, তাহলে কোনো কিছু সহজে আমরা লাভ করতে পারব। লাভ হবে কি? লাভ হবে আগাছা লাভ হবে, উপশাখা আগাছা এইসব লাভ হবে, লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি লাভ হবে। কিন্তু যে যা কিছু পেতে আমরা এসছি, ভগবত পাদপদ্ম, ভক্তি রাজ্যের দিব্য আনন্দ, কেন কেউ আনন্দে লাফালাফি গড়াগড়ি মূর্ছিত হয়, আর কেউ কারো হৃদয় গলেই না কেন? সংস্কার তো রয়েছে, পূর্বকৃত সংস্কার তো রয়েছে, কিন্তু অ্যাটিটিউডও রয়েছে। তাই সিরিয়াসনেসের উপর নির্ভর করছে কি মনোবৃত্তি নিয়ে আমরা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুগামীকে অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে হয়। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী বা গোসাই বলা হয়ে থাকে। শ্রী বৃন্দাবন ধামে প্রত্যেকটি মন্দিরের অধ্যক্ষের এটিই হলো পরিচয়, পদপরিচয়। কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে চাইলে তাকে গোস্বামী হতেই হবে। গো মানে ইন্দ্রিয় সমূহ এবং স্বামী মানে প্রভু। নিজের ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করতে না পারলে কেউই গোসাই হতে পারে না। তাই এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে প্রত্যেককে গোস্বামী হতে হবে। শুধু এমন নয় যে যারা বৈরাগী তারাই শুধু গোস্বামী হবে। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। মহাপ্রভু কোনো রকম এরকম ভেদ করেননি যে না কেবল যারা বৈরাগী তারা গোস্বামী হবে, যে কেউ গোস্বামী হতে পারে। বরং শিল প্রভুপাদ তিনি বরং গৃহস্থরা যখন সন্ন্যাস নিত তাদেরকে তিনি গোস্বামী উপাধি দিতেন। যেমন আমাদের ইস্কন অনেক মহারাজরা আছেন, তাদের কারো কারো উপাধি স্বামী, কারো কারো উপাধি গোস্বামী। এটা মানে কি? মানে হচ্ছে যারা 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 সাধারণত মানে প্রভুপাদ এরকমটা করতেন, আগে এরকম ছিল কিনা জানি না, যে প্রভুপাদ সাধারণত তিনি যারা গৃহস্থ থেকে সন্ন্যাসী হতেন তাদের তিনি গোস্বামী উপাধি দিতেন, কেননা তারা ইন্দ্রিয়কে জয় করেছে। এমনও যে সন্ন্যাসীরা যারা ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হয়েছেন তারা ইন্দ্রিয়কে জয় করেনি এমন নয়, কিন্তু তাদের তিনি সাধারণত গোস্বামী। যেমন আমরা দেখি তমাল কৃষ্ণ মহারাজ, তমাল কৃষ্ণ গোস্বামী, সৎস্বরূপ দাস গোস্বামী, হৃদয়ানন্দ গোস্বামী, এরকম যারা প্রভুপাদ যারা গৃহস্থ থেকে সন্ন্যাসী হয়েছে তাদেরকে তিনি গোস্বামী উপাধি দিতেন। আর যারা সরাসরি ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী তাদের তিনি স্বামী উপাধি দিতেন। তো স্বামী হোক বা গোস্বামী হোক, কথা একই, প্রভু অর্থাৎ ইন্দ্রিয় সঙ্গে প্রভু। প্রভুপাদ বলেছেন সবাইকে গোস্বামী হতে হবে। গোস্বামী মানে কি? আমাকে তাহলে এখন সন্ন্যাস গ্রহণ করতে হবে, তাই তো? আমাকে এখন বিরাট বড় গোস্বামী মানে যেমন বলছেন, যেমন গোস্বামী বা বৃন্দাবনে গোস্বামী বা গোসাই বলা হয়, গ্রামে গঞ্জে অনেক গোসাই পাওয়া যায়, তো সেরকম গোসাই, সেই গোসাইয়ের কথা বলা হচ্ছে। গোস্বামী বা গোসাই মানে হচ্ছে, গোসাই একটি অত্যন্ত সম্মানসূচক শব্দ। মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে কখনো কখনো চৈতন্য ভাগবতে গোস্বামী গোসাই বলা হয়েছে। গোসাই মানে অত্যন্ত উঁচু পদের। তো সকলকে গোস্বামী মানে সকলের ইন্দ্রিয়কে, সবার মন এবং ইন্দ্রিয়কে, সে ত্যাগী হোক কি সে গৃহী হোক, সবার ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় অর্পণ করতে হবে, তাহলে সে গোস্বামী। সমস্ত ইন্দ্রিয়গুলো আমরা যতই কৃষ্ণ সেবার জন্য ব্যবহার করবো তত পরিমাণে আমরা গোস্বামী। তাহলে শুধু এমন নয় যে গোস্বামী টাইটেল পাওয়ার জন্য আমাকে খুব করতে হবে, তা নয়। উপাধি থাক বা নাই থাক, আমাদের একটাই উপাধি, দাস, কৃষ্ণ নিত্য দাস আমরা। কিন্তু সে গোস্বামী যে এইভাবে তার ইন্দ্রিয় সমূহকে সংযত করতে পেরেছে। সে উপাধি থাকলেও গোস্বামী, উপাধি না থাকলেও সে গোস্বামী। বহু গৃহস্থ ভক্তের আছেন এরকম, যারা তাদের ইন্দ্রিয় সমূহকে কেবল কৃষ্ণ সেবা নিযুক্ত করেন। বাচ বেগ, মন, ক্রোধ বেগ, উদরপুস্থ বেগ, এগুলোকে তারা জয় করেছেন, তাই তারা গোস্বামী। হতে পারে তারা গৃহস্থ আশ্রমে দেখা যাচ্ছে। আবার বিপরীত ক্রমে অনেকে যদি ব্রহ্মচারী আশ্রমে থেকেও কেবল নাম যশ প্রতিষ্ঠা পাবার জন্য স্ত্রী সঙ্গ বাসনায় শুধু ঘুরছে, স্ত্রী লোকের সঙ্গে বন্ধুত্ব করছে,
স্ত্রীলোকের সঙ্গে বহু লোক এরকম তারা রয়েছে অনেকে। শুভক স্বামী মহারাজ খুব স্ট্রেট ফরওয়ার্ড, তিনি বলেন, ব্রহ্মচারী কিন্তু কি করছো তুমি রাতের বেলা মোবাইলে? হ্যাঁ, সেটা দেখতে হবে। রাতের বেলা তুমি মোবাইল নিয়ে কী করছো, কাকে ফোন করছো, কোথায় টেক্সট করছো? হ্যাঁ, তো এরকম শুধু বসন পরিধান করলেই গোস্বামী হওয়া যায় না। কী রঙের কাপড় পরেছে তার দ্বারা কেউ ভালো ভক্ত এমন কোনো কথা নেই। আমরা আমাদের অনেকে একটা ভুল ধারণা আছে, উনি ব্রহ্মচারী, উনি সন্ন্যাসী, সুতরাং উনি ভালো ভক্ত, ওনার ক্লাস শুনলে ভালো কাজ হবে, উনি ভালো। কিন্তু আমি এরকম প্রচুর দেখেছি অনেক গৃহস্থ ভক্তদের। ব্যক্তিগতভাবে আমি আমার ভক্তি জীবনে যারা মার্গ প্রদর্শক বা আমি যাদের অধীনে ভক্তি জীবন করি, তারা গৃহস্থ, তারা আদর্শ গৃহস্থ, তারা যে কোনো সন্ন্যাসী তাদেরকে প্রণাম করার মতো যোগ্যতা তাদের। তো তাই আমাদের প্রত্যেকে এখানে শিল প্রভুপাদ বলেছেন, ইউ হ্যাভ টু বি এ গোস্বামী, অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে কেবল কৃষ্ণ সেবা নিযুক্ত করা। আমি বসন চেঞ্জ করলাম, বস্ত্রের রং হয়তো আমার গেরুয়া, কিন্তু আমি আচরণ করছি অন্যরকম, তাহলে কি হবে? বস্ত্র দিয়ে বস্ত্রে কৃষ্ণ পাওয়া যায়, কাপড়ে কৃষ্ণ মেলে না, কৃষ্ণ কেবল ভক্তিতে মেলে। তো সেই জন্য আমাদের প্রত্যেকে শিল প্রভুপাদ বলেছেন, শিল প্রভুপাদের এই কৃষ্ণ ভাবমিত আন্দোলনের একটি অন্যতম বড় ভূমিকা পালন করেছিলেন গৃহস্থ ভক্তরা। আপনারা হয়তো অনেকে জানেন না, লন্ডনে কৃষ্ণ ভাবমিত প্রচার করেছে। প্রভুপাদ অনেক সময় মজা করে বলতেন যে আমি আমেরিকায় ইসকন প্রতিষ্ঠা করেছি আর লন্ডনে ইসকন প্রতিষ্ঠা করেছে আমার গৃহস্থ শিষ্যেরা। প্রভুপাদ ওনার গুরু ভাইদেরকে, গৌড়ীয় মঠের গুরু ভাইদেরকে যারা গৃহস্থদের দেখলে বলতো আরে এরা গৃহস্থ, কারণ সাধারণত গৌড়ীয় মঠে গৃহস্থ কোনো মানে মূল্যই পেত না। প্রভুপাদকে অনেকে তারা পচা গৃহস্থ বলত। পচা গৃহস্থ মানে পচা গৃহস্থ আবার কি? গৌড়ীয় মঠের ভক্তি সরেশ ঠাকুরের ধারায় সবাই কঠোর সন্ন্যাসী বা ব্রহ্মচারী, কিন্তু যাকে কিছু কিছু সন্ন্যাসীরা যারা নিন্দুক সন্ন্যাসী ছিলেন প্রভুপাদের প্রতি, তারা যাকে পচা গৃহস্থ মনে করতো যে এই অভয়বাবু একটা পচা গৃহস্থ, সেই পচা গৃহস্থ সারা পৃথিবীকে বদলে দিল। তিনি যখন সন্ন্যাস আশ্রমে গেলেন তখন তিনি সারা পৃথিবীকে বদলে দিলেন, যেখানে গিয়ে সেই সমস্ত মহান সন্ন্যাসীরা কিছু করতে পারেন। আবার একই রকমভাবে প্রভুপাদের গৃহস্থ শিষ্যরাই তারা লন্ডনে গিয়ে কৃষ্ণ ভক্তিকে স্থাপন করল প্রথম। গুরুদাস যমুনা, শ্যামসুন্দর মালতী এবং মুকুন্দ জানকী, এই তিনজন স্বামী স্ত্রী তারা লন্ডনে প্রথম ইসকনকে প্রতিষ্ঠা করলেন। তো এই জন্য কে কোন আশ্রমে রয়েছে সেটি বড় কথা না। যদি কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসী ভগবানকে ভালোবাসেন তাহলে তিনি প্রিয়, যদি কোনো গৃহস্থ ভগবানকে ভালোবাসেন তিনিও প্রিয়। ভগবানের কাছে যদি হনুমানজির মতো বানর, গরুরের মতো পাখি, তারা যদি প্রিয় হতে পারে, শবরীর মতো নিচু জাতের স্ত্রীলোক, তাহলে অন্যের কি কথা? যে কোনো আশ্রমে থেকে, যে কোনো জায়গায় থেকে যে ভগবত ভক্তি করা যায় সেটি হচ্ছে তার দৃষ্টান্ত। কৃষ্ণ ভক্তি বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করে না। ব্রহ্মচারী আশ্রম বা সন্ন্যাসী আশ্রম অনেক বেশি ফ্যাসিলিটি দেয়, আরও ভালো করে ভগবত ভক্তি করার অনেক বেশি সুযোগ দেয়, সেটি নিঃসন্দেহে অনস্বীকার্য। কিন্তু তার মানে এই নয় যে কেউ গোস্বামী কেবল ব্রহ্মচারী বা সন্ন্যাসী হলে, সে গৃহস্থ হলে সে গোস্বামী হতে পারে না, এমন না। তো এইভাবে শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে আমরা প্রত্যেকের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সবাইকে গোস্বামী হয়ে এবং তারপর শুদ্ধ ভগবত ভক্ত হয়ে জীবনে চরম সার্থকতা অর্জন করতে হলে শিল রূপ গোস্বামী প্রদত্ত শ্রী উপদেশামৃত নামে নির্দেশাবলী অনুসরণে উদ্যোগী হতেই হবে। যদি কেউ গোস্বামী হয়ে তারপরে শুদ্ধ ভক্ত হয়ে জীবনযাপন করে, এই কথার খুব তাৎপর্য রয়েছে। প্রথমে গোস্বামী হতে হবে, তারপরে কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি। কেন? কারণ উপদেশামৃত প্রথম শ্লোকে বলছে ইউ হ্যাভ টু বি এ গোস্বামী। প্রথম শ্লোকেই গোস্বামী মানানো হচ্ছে, তারপরে পরের উপদেশ দেওয়া হচ্ছে। যে এই 6টি বেগ দমন করতে পেরেছেন তিনি গোস্বামী, তিনি সারা পৃথিবী তার কাছে শিক্ষা গ্রহণ করতে পারেন। তো সবাইকে গোস্বামী হতে হবে, অর্থাৎ প্রথমে ইন্দ্রিয় এবং মনকে সংযত করতে হবে। অম্বরীশ মহারাজ
তিনি একজন বিষয়ী রাজার ন্যায় জীবনযাপন করেও তিনি একজন গোস্বামী ছিলেন, কারণ তিনি তার সমস্ত ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। অন্যদিকে দুর্বাসা, সে তার ক্রোধকে কন্ট্রোল করতে পারে, তাই সে গোস্বামী নয়। যে তার ক্রোধ বেগকে দমন করতে পারে না, দুর্বাসা তার ক্রোধের দ্বারাই নিজের সর্বনাশ ডেকে এনেছিলেন, তাই তিনি গোস্বামী নন। গোস্বামী হচ্ছে অম্বরীশ মহারাজ। এখানে দুর্বাসা মুনিকে গোস্বামী দেখানো, তিনি একজন মুনি হতে পারেন তপস্বী, কিন্তু গোস্বামী অন্য কথা। শ্রীল রূপ গোস্বামী আরও অনেক গ্রন্থাদি প্রদান করে গিয়েছেন, যেমন ভক্তিরসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। তবে উপদেশামৃত গ্রন্থখানির মধ্যেই নিহিত রয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। তাই অতি কঠোরভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত। অত্যন্ত স্ট্রিক্টলি, অত্যন্ত কঠোরভাবে নির্দেশাবলী আমাদের পালন করতে হবে, তাহলেই সহজেই জীবন সার্থক হয়ে উঠবে। আরও যত সমস্ত রূপগোস্বামী পাঠ দিয়ে গেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কনিষ্ঠ ভক্তদের জন্য, কনিষ্ঠ নবীন ভক্তদের জন্য প্রথম নির্দেশাবলী হচ্ছে। ঠিক যেমন আমরা বলছিলাম সিন্ধুকে প্রবেশ করতে গেলে চাবি লাগবে, প্রথমে চাবি ছাড়া সিন্ধুক যাওয়া যাবে না, ঠিক তেমনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে প্রথম নির্দেশাবলী হচ্ছে উপদেশামৃত, কনিষ্ঠ এবং নবীন ভক্তদের। তো যারা যারা আমরা কনিষ্ঠ, অত্যন্ত কনিষ্ঠ, আমি তো কনিষ্ঠ এখন হতে পারি না, আরও জঘন্য অবস্থায়, তো যারা যারা কনিষ্ঠ রয়েছে তাদের জন্য। যারা মনে করছেন আমি অনেক উন্নত হয়ে গেছি, তার তো উপদেশ আমি তো মাথার উপর দিয়ে চলে যাবে, সে তো উপদেশ আমি তো তার কাছে কোনো মূল্যই নেই। তো এইভাবে যদি আমরা এই গ্রন্থকে আশ্রয় করি, তাহলে বলা আছে, এবং নির্দেশগুলো কঠোরভাবে অনুসরণ করে চলি, তাহলে আমরা সহজেই জীবন সার্থক করতে পারবো। তো যেটি বলছিলাম, যে নির্দেশগুলো আমরা প্রায় অনেক কিছু আমরা সদাচারে আলোচনা করেছি, সদাচার আলোচনা করার পর অনেকেই অনেকটা অনেকটা কমফোর্টেবলি সেগুলো গ্রহণ করতে পেরেছেন। অনেক ভক্তরা তারা জানিয়েছেন যে এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমরা প্র্যাকটিস করতে শুরু করছি বা করবো, বা অনেকেই করছিলেন। তো এখন আমরা হয়তো যখন গ্রন্থ থেকে শুনবো, তখন আমরা আরও বেশি, ওগুলো গ্রন্থ থেকেই ছিল, গ্রন্থের নিষ্কর্ষ পয়েন্ট নিয়ে এগুলো তৈরি করা ছিল বৈষ্ণব সদাচার। কিন্তু এখন আমরা যখন উপদেশামৃত আরও কড়া কথা শুনবো, তখন আমরা গ্রহণ করার জন্য অলরেডি আমাদের মাইন্ড প্রিপেয়ার হয়ে গেছে। তাই আমি প্রথমে সদাচার আলোচনা করেছি, সরাসরি আমি উপদেশামৃতে যাইনি, কারণ প্রথম এটা গ্রন্থ, উপদেশামৃত অনেক কঠিন, রূপগোস্বামী পাদ বলেছেন, না ইটস ওকে, আমাদের জন্য নয়। তাই প্রথমে আমরা চেষ্টা করেছি নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য পরিবেশের সঙ্গে। এখন আমরা উপদেশামৃত আলোচনা করব, কিন্তু এখানে বুঝতে হবে এই কথাটি, অত্যন্ত কঠোরভাবে এই নির্দেশাবলী যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা ভক্তি জীবনে সাফল্য লাভ করতে পারব। তাই সেই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। ওকে, হরে কৃষ্ণ। আমরা আজকে ভূমিকায় আলোচনা করলাম। আমি যদিও বলেছিলাম যে ভূমিকা এবং শ্লোক নাম্বার 1, কিন্তু আমি আসলে পরে ভাবলাম আসলে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপদেশামৃত গ্রন্থে। তাই ভূমিকার থেকেই আমরা পুরো গ্রন্থের সম্পর্কে এই গ্রন্থ আমাদের কি দিতে যাচ্ছে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং এই গ্রন্থকে আমরা কি মনোভাবে গ্রহণ করব তা আমরা আলোচনা করলাম। আমরা কাল থেকে আমরা প্রথম শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। তো এই পর্যন্ত আমরা রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি নেক্সট 10-15 মিনিট প্রশ্নের জন্য রাখবো। হরে কৃষ্ণ। শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ কি জয়। দণ্ডবোধ প্রণাম। যারা যারা প্রণাম জানিয়েছেন সবাইকে আমার দণ্ডবোধ প্রণাম। ওকে, হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
যদি আপনারা যদি প্রশ্ন থাকে তবে প্রশ্নও করতে পারেন। এই উপদেশামৃত গ্রন্থ এত গুরুত্বপূর্ণ যে আমাদের অনেক আচার্যেরা, বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, তারা এই যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি উপদেশামৃত তার অনুবৃত্তি টিকা করেছেন। তারপর ভক্তি বিনোদ ঠাকুর তিনি উপদেশামৃতের এই যে দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক, তার অর্থাৎ অত্যাহার শ্লোক এবং উৎসাহ, ভক্তির 6টি বাধক এবং 6টি ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বস্তু, এইগুলোর উপরে তিনি আজ থেকে প্রায় 150 বছর আগে তিনি তার সজ্জন তোষণী পত্রিকায় তিনি আর্টিকেল লিখতেন এবং তার উপরে ভিত্তি করে পরবর্তীকালে ভক্তালোক নামে একটা গ্রন্থ তৈরি করা হয়েছিল, যে তিনি প্রত্যেকটি পয়েন্টকে কত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। সেগুলো আমরা নেক্সট দিনগুলোতে যখন আলোচনা করব তখন ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুরের টিকার ভিত্তিতে আমরা আরও শিল প্রভুপাদের তাৎপর্য এবং তাদের ব্যাখ্যা বা তাদের ভাষ্য থেকে নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আপনারা অনেক কিছু পাবেন। ওকে, সুভাষ সরকার প্রভু প্রশ্ন, সবসময় সত্যগুণে থাকার জন্য কি করতে হবে? বাট আমার তো কাজও করতে হয়। কাজের সঙ্গে সত্যগুণের কোনো সম্পর্ক নেই। কাজ হলো আমাদের শরীর দিয়ে করি, বাহ্যিক একটি বিষয়, ইন্দ্রিয় সমূহ তাতে যুক্ত হয়, কিন্তু মনকে সবসময় সত্যগুণের স্তরে রাখা যায়। তার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে সর্বদা ভগবানের নামের আশ্রয় নিয়ে থাকুন। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, হাতে করো গৃহ কাম, মুখে বলো কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবসময় অনেক ভক্তরা আছে। সত্যগুণ মানে কি? সত্যগুণ মানে জ্ঞান প্রকাশক। সত্যগুণ মানে জ্ঞান রয়েছে, অজ্ঞানতার দ্বারা কিছু করছে না। কোনো একটা কিছু করছে, সে জানে, সে বোঝে যে সে কেন এটি করছে, তাই সেটিকে বলা হয় সত্যগুণ। তাই আমাদের আহারের অভ্যাসে আমরা সাত্ত্বিক বস্তুকে গ্রহণ করতে পারি। আমাদের কথায়, আমাদের চলনে আমরা সত্যগুণকে আশ্রয় করতে পারি বা সত্যগুণের ভাবাপন্নই আমরা করতে পারি। অতিরিক্ত কর্মোদ্দীপনা, জড়জাগতিক কিছু পাওয়ার জন্য অতিরিক্ত যে কর্মোদ্দীপনা, সেটি হচ্ছে রজগুণ। এই জগতের লোক ম্যাক্সিমাম রজগুণের, তমগুণ, বিশেষ করে রজগুণ, শুধু গরু গাধার মতো খেটে যায়। যেন প্রভুপাদ বলতেন যে আজকালকার দিনের ইউনিভার্সিটিগুলো কতগুলো ফার্স্ট ক্লাস বারবার বানাচ্ছে, ফার্স্ট ক্লাস ট্রেইনড বারবার বানাচ্ছে। বারবারিয়ান মানে বর্বর, ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর বর্বর বানাচ্ছে। কেন সারা দিন রাত কিভাবে গাধার মতো খাটতে হয় শুধু সেই শিক্ষাই দিচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন। দিন রাত শুধু খাটো গাধার মতো, বর্বর মানুষের কাজ নয়। তো তাই যদি সবসময় আমরা ভগবানের কথা, ভগবানের নাম ইত্যাদিকে স্মরণ করে থাকি, তাহলে আমরা অটোমেটিক্যালি, আমরা স্বাভাবিকভাবে সত্যগুণের স্তরে উত্তীর্ণ হব। সত্যগুণের জন্য আলাদাভাবে কোনো প্রয়াস করতে হবে না, যদি আমার লক্ষ্য ঠিক থাকে। সব কিছু যদি প্রপার অ্যাটিটিউড নিয়ে করি, তাহলে ধীরে 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 আমরা এমনিতেই সত্যগুণের স্তরে উন্নীত হতে পারবো। সত্যগুণে উত্তীর্ণ হওয়াটা আমাদের লক্ষ্য নয়। সত্যগুণ একটা 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 রাস্তা আর গন্তব্য এক নয়। সত্যগুণের ওপর দিয়ে বা সত্যগুণ হয়ে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে নির্গুণ স্তরে উন্নীত হতে হবে। কিন্তু যদি আমরা সেই লক্ষ্য ঠিক রাখি, কোন গন্তব্যে আমরা যাব, এবং আমরা শাস্ত্র অনুযায়ী আচরণ করি, উপদেশামৃতে যে নির্দেশগুলো রয়েছে সেগুলো যদি আপনি অনুশীলন করেন, তাহলে আপনি সত্যগুণ স্তরে উন্নীত হতে পারবেন। ওকে, হরে কৃষ্ণ। আরাধিতা রোহিণী দেবীদাসী, হরে কৃষ্ণ প্রভু, কয়টার সময় এই ক্লাসটা শুরু হয়? হরে কৃষ্ণ মাতাজি, আমাদের প্রতিদিন সকাল 10টা ইন্ডিয়ান টাইম, সকাল 10টায় এই ক্লাস শুরু হয়। আর কখনো কখনো বিকেলেও ক্লাস থাকে। যদি আপনি ক্লাস সম্পর্কে, এটার জেনারেল আমাদের স্কেজুল, যদি আপনি আরও আপডেট হতে চান, তাহলে আমাদের পেজে যদি চোখ রাখেন, তাহলে সবসময় আমরা আপডেট করি পেজে যদি ক্লাস হবে। তবে সকালের ক্লাসটি গুরু কৃষ্ণের ইচ্ছা প্রতিদিনই হয় সকাল 10টায়। যদি কখনো না হয়, তাহলে সেদিন আমরা আগে ইনফর্ম করে দেই, বা যদি পরে হয় সেটি আমরা আগে ইনফর্ম করে দেবো। যদি বিকেলে ক্লাস হয় কিংবা সন্ধ্যায় ক্লাস হয়, এক্সট্রা ক্লাস, তাহলে সেটিও এই পেজে জানিয়ে দেওয়া হয়। অথবা আমাদের
বৈকুণ্ঠ গুণানুবর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি আপনি সেখানেও অ্যাড হতে চান তাহলে সেখানে আপনি এই বৈকুণ্ঠ গুণানুবর্ণ পেজে আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারেন মেসেজ করে পেজে আলাদা করে, সেখান থেকে আপনি সেই গ্রুপে চাইলে অ্যাড হতে পারেন। যদি আপনি না চান অসুবিধা নেই, এই পেজেও আপনি আপডেট পাবেন। তবে সকাল 10টায় প্রতিদিন এই ক্লাস হবে উপদেশ অমৃত। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট স্বর্ণা গুপ্তা মাতাজি। তাপস বিশ্বাস, তপ্তকাঞ্চন, আই হ্যাভ আস্কিং, কি আস্কিং আপনার বলুন। স্বর্ণা গুপ্তা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রভুপাদ এই ডেজিগনেশন নিয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি এটা কি গোস্বামী বা স্বামী পদের উপরে? প্রভুপাদ শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত বদ্ধজীব, আমাদের মতো সমস্ত বদ্ধজীবদের, আমরা যারা যেই প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে আমরা ভগবত সেবা করতে পারি, তিনি প্রভুপাদ। সেই আশ্রয় দেওয়ার যোগ্যতা যার রয়েছে তিনি প্রভুপাদ। আবার আরেকটি অর্থ হচ্ছে যিনি সমস্ত পূর্বতন প্রভুদের শ্রীচরণে অবস্থিত, তাদের পাদপদ্মে অবস্থিত, তিনি প্রভুপাদ। তাই রূপ গোস্বামীকে প্রভুপাদ বলা হয়, সনাতন গোস্বামীকে প্রভুপাদ বলা হয়, সমস্ত মহাভাগবতেরা তারা প্রভুপাদ হতে পারেন, সমস্ত আচার্যেরা তারা প্রভুপাদ হতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রভুপাদ, তাকেও প্রভুপাদ বলা হয়। এবং শ্রী ভক্তিবেদান্ত স্বামী যিনি ইস্কন প্রতিষ্ঠাতা, তাকেও প্রভুপাদ বলা হয়। অনেক সময় এটা নিয়ে কিছু বিতর্ক থাকে, কোনো যারা কিছু গৌড়ীয় মঠ অনুসারী ভক্তেরা তারা স্বীকার করতে চায় না। তারা বলে না, প্রভুপাদ কেবল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক্সক্লুসিভ, কেবলমাত্র তিনি একাই ব্যবহার করবেন। কোথায় এই সিদ্ধান্ত আছে? রূপ গোস্বামীকে প্রভুপাদ বলা হয়েছে, সনাতন গোস্বামীকে প্রভুপাদ বলা হয়েছে, তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে কেন তাহলে প্রভুপাদ বলা হলো? যদি রূপ গোস্বামীর অলরেডি এই পদ নিয়েছেন, অনেকেই বলে গৌড়ীয় মঠের যারা অনুসারী, অনেকেই, সবাই নয়, যে যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই পদ রয়েছে, তাহলে প্রভুপাদ কেন এই পদ গ্রহণ করলেন? এটি কোনো সিদ্ধান্তের মধ্যে পড়ে না, এটি এক ধরনের তর্ক। যেহেতু উনার আছে তাই উনি কেন এটি গ্রহণ করবেন? তাহলে তো অন্য কেউ তো এই কথাও জিজ্ঞেস করতে পারে, তাহলে রূপ গোস্বামীকে প্রভুপাদ, সনাতন গোস্বামীকে প্রভুপাদ বলা হতো, তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কেন প্রভুপাদ উপাধি গ্রহণ করলেন? যারা প্রভুপাদ হবার যোগ্য, অর্থাৎ যারা এরকম মহান আচার্য, তারা প্রভুপাদ, কোনো অসুবিধা নেই। তবে আন্তর্জাতিক কৃষ্ণ ভারতের সঙ্গে আমরা কোনো রকম কনফিউশন এড়ানোর জন্য আমরা কেবলমাত্র ছিল প্রভুপাদকে আমরা প্রভুপাদ বলে থাকি, এটি তার বিশেষ পদমর্যাদা। তার এটি গোস্বামী বা ইত্যাদি পদের ওপরে বলে কোনো কথা নেই, এটি ওপরে নিচের কোনো বিষয় নয়, এটি একটি আলাদা একটি পদমর্যাদা। গোস্বামীর সঙ্গে প্রভুপাদের কোনো সম্পর্ক নেই। গোস্বামী মানে যিনি ইন্দ্র সমূহকে জয় করেছেন, তিনি গোস্বামী। প্রভুপাদ মানে যিনি সমস্ত প্রভুদের, এই দুটোর সঙ্গে তুলনা হওয়ার মতো কোনো পদ নেই। যেমন ব্রহ্মচারী সন্ন্যাসীর মধ্যে তুলনা হতে পারে, কেউ পড়ে সন্ন্যাসীও পড়ে, গৃহস্থ সন্ন্যাসীর মধ্যে কেউ পড়ে সন্ন্যাসীও পড়ে, আরও ওপরের পদ। কিন্তু প্রভুপাদ আর গোস্বামী দুটো তুলনা করার মতো টাইটেল নয় যে কোনটি উপরে কোনটি। তবে সাধারণত যারা গোস্বামী এবং যারা পূর্বতন আচার্যদের ধারাকে অনুসরণ করে অন্যদেরকেও শিক্ষাদান করছেন, তারা প্রভুপাদ হতে পারে। মিলন দাস প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমি অনেক সময় আমার পরিবার বা আত্মীয় স্বজনদের উৎসাহ প্রদান করার জন্য বলি যে ভক্তি করা খুব সহজ, তাহলে কি সেটা কপটতা? গুড কোয়েশ্চেন। ভক্তি করা তো সহজ না, না? সারা দিন গাধা গরুর মতো, কুকুর বেড়ালের মতো, প্রভুপাদ যেমন বলতেন যে আজকালকার মানুষ দে আর ওয়ার্কিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বেড়ালের মতো কাজ করছে, খাটছে। তো সারাদিন কুকুর বেড়াল গরু গাধার মতো খেটে চলা, তারপরে দিন শেষে এক প্লেট খাওয়া, তারপর সংসারের সবার গালি খাওয়া, যন্ত্রণা পাওয়া, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে চলে যাওয়া, কাউকে কিছু না দিতে পারলে তার কাছ থেকে দূর হয়ে যাওয়া, এটা কি সহজ জীবন? না নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ পদে প্রেমধন, এটি সহজ জীবন? নিঃসন্দেহে ভগবত ভক্তির সহজ জীবন, অনেক সরল জীবন।
অনেক সরল জীবন ভগবত ভক্তি। কোনো বাড়তি কোনো উদ্বেগ ভক্তদের জীবনে গ্রহণ করার দরকার নেই। বাইরের মানুষেরা সারা জীবন, সারা দিন রাত একটা অলীক বস্তুর পেছনে খেটে চলেছে, যে বস্তু আদৌ নেই। কখনো কখনো তার একটা আভাস তারা দেখে মনে করে মরীচিকার মতো তারা ছুটছে। সেটি সহজ জীবন। মরুভূমিতে জল পাবার আশায় যদি কেউ ছুটতে থাকে, সেটি সহজ, নাকি একটি চুপচাপ এক জায়গায় বসে থেকে একটি পাত্র থেকে জল খাওয়া সহজ? কোনটি? যেখানে আমাদের কাছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, ভগবত ভক্তির যে দিব্য আনন্দময় জীবন, সেটি দিয়ে দেওয়া হয়েছে, সহজ। তাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু তাদেরকে আপনি সহজ বলছেন কেন মিলন প্রভু? কারণ আপনি তাদেরকে সহজ বলছেন কারণ তারা মনে করছে এটি কঠিন। কেন কঠিন? আমিষাহার করা যাবে না, দ্রুত ক্রীড়া করা যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, নেশা করা যাবে না, সারাদিন বসে হরে কৃষ্ণ করতে হবে, সারাদিন মানে 16 মালা মিনিমাম। তো তারা এগুলোকে তাদের কাছে কঠিন মনে হয়, তাই আপনি তাদেরকে সহজ বলছেন। কিন্তু আপনি নিজে বলুন, যখন আপনি চিন্তা করছেন আপনার জীবন, তখন আপনার কাছে কি মনে হচ্ছে? ভক্তি সহজ না কঠিন? ভক্তি সহজ। শুধু আমরা বাজে কাজ করি না, বাজে কাজ করে না, আর সে যেহেতু বাজে কাজ করছে না, তাই সে বাজে কাজ না করাটাকে কঠিন মনে করছে। কিন্তু ভক্তদের কাছে এটা স্বাভাবিক, ন্যাচারাল। এটা মানুষ, শাস্ত্র অনুযায়ী এটি মানুষ জীবন, মনুষ্য জীবন। 4টি নিয়ম পালন করা তো মনুষ্য জীবনে, তো আহামরি তেমন কিছু নেই। ভক্তি তো আছে, কিন্তু আগে তো তাই আমরা সহজ। তারপরে এই স্বাভাবিক মনুষ্য জীবন থেকে আমরা ভক্তি করছি, তাই ভক্তি করা অনেক সহজ। এটি কপটতা নয়, এটি বলা কপটতা নয় যে ভক্তি করা অনেক সহজ। কিন্তু হ্যাঁ, ভক্তিতে আপনাকে একই সঙ্গে সিনসিয়ার হতে হবে, সেটি বোঝাও খুব সহজ। কীরকম? যেমন যে কোন ছাত্রের জন্য পরীক্ষা কঠিন এবং কোন ছাত্রের জন্য পরীক্ষা সহজ? কার জন্য পরীক্ষা আনন্দের, কার জন্য পরীক্ষা দুঃখের? যারা সিরিয়াসলি পড়াশোনা করে তারা সবসময় মুখিয়ে থাকে কখন পরীক্ষা হবে। কারণ পরীক্ষা হলেই আমি আমার মানে যা কিছু ঢুকিয়েছি ভিতরে, আমি তা উগরাতে পারবো। আমি তা বাস্তব প্রয়োগ করতে পারবো। আমি যা কিছু শিখেছি তা আমি দেখাতে পারবো, আমি তা অ্যাপ্লাই করতে পারবো। তাই তাদের জন্য পরীক্ষা আনন্দের। তারা পরীক্ষার অপেক্ষা, আরে পরীক্ষাটা পিছিয়ে গেল কেন, পরীক্ষা চলে আসো কাছাকাছি, কত পড়েছি এগুলো সব লিখব, এগুলো সব আমি কী শিখলাম সেগুলো আমি একটু যাচাই করে দেখব। তারা পরীক্ষা দিতে ভয় পায় না। কিন্তু যারা ফাঁকিবাজি স্টুডেন্ট, তারাই পরীক্ষার নাম শুনলে হারে পরীক্ষাটা এটা হোক, ওটা হোক, বন্ধ হোক, স্ট্রাইক হোক, পরীক্ষা পিছিয়ে যাক, গণ্ডগোল লাগুক। যেমন এই করোনা অনেককে আনন্দ দিয়ে দিয়েছে, অনেক স্টুডেন্টদেরকে। পরীক্ষা টরীক্ষা সব পিছিয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে গেছে। ফাঁকিবাজ। তো ভক্তি যে করছে, যে ফাঁকিবাজ, তার কাছে ভক্তি করাটা কঠিন, কারণ ভক্তি মানেই পদে পদে পরীক্ষা। তো যে স্টাডি করছে তার কাছে পরীক্ষা আনন্দের, তার কাছে ভক্তিতে এক একটা পরীক্ষা মানে তার কাছে ও কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কেন? তুমি আমাকে আরেকটু অগ্রসর হওয়ার পথে আমাকে পরীক্ষা করে, আমাকে যাচাই করে নিয়ে আমাকে আপগ্রেড করে দিলে। যখন কেউ পাস করতে থাকে 1 2 3 4 5 6, এক এক ক্লাস করে যখন উপরে উঠতে থাকে, স্কুল পাস, কলেজ, ইউনিভার্সিটি, যে ফ্লোতে আছে, যে ধারায় আছে, যে পড়াশোনা ঠিকঠাক করছে, তার কাছে এক একটা ক্লাস পার হওয়া, এক একটা পরীক্ষা দেওয়া মানে হুররে। তো ভক্তি দেশে আরও এগিয়ে যাচ্ছে। তাই ভগবানের পরীক্ষা তার কাছে তখন আনন্দের হয়। মানবী রাখবি জয়িচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তুয়া অধিকার, এই মনোভাব নিয়ে সে বসে আছে, তাই তার কাছে পরীক্ষা কোনো ব্যাপারই না ভক্তির। কিন্তু যে মারার ভয় পায়, শুধু রাখতে চায়, অনেকে বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তারা চায় যে না হরি শুধু রাখুক, হরি না মারুক। তাদের জন্য ভক্তি জীবন কঠিন। হরি রাখতেও পারবে, হরি মারতেও পারবে, সে অধিকার হরি হাতে দিয়ে দিতে হবে, তাহলে তার জন্য ভক্তি জীবন একদম একদম স্বচ্ছ জলের মতো পরিষ্কার। কিন্তু যে ভক্তি জীবনে এই টেস্টগুলোকে ভয় পায়, তার জন্য তো ভক্তি কঠিন হবেই, তার জন্য তো ভক্তি কঠিন। তাই ভক্তি যারা সিরিয়াসলি করে তাদের জন্য ভক্তি সহজ। এটি কোনো কপটতার বিষয় নয়,
এই ভক্তি সহজ, ভক্তি সহজ। নাচো গাও ভক্তের সঙ্গে, করো সংকীর্তন, অচিরায় পাবে তুমি কৃষ্ণ পদে প্রেমধন, মহাপ্রভু বলেছে। অত্যন্ত সহজ, শুধু কেবল নাচো গাও, যেমন প্রভুপাদ বলতেন। সিম্পলি চ্যান্ট, ড্যান্স ইন এক্সটেসি, and when you feel hungry, take Krishna Prasad. Your life will be successful. নাচো গাও, হরিনাম করো, প্রসাদ পাও, বাস তুমি ভগবানকে চলে যাবে। নিরপরাধে যদি আমরা সেগুলো পালন করি, অপরাধ শূন্য হয়ে আমাদেরকে পালন করতে হবে, আন্তরিকতা থাকতে হবে। পড়াশোনার মধ্যে যে ছাত্রের আন্তরিকতা আছে, নিষ্ঠা আছে, সে কোনো বই ভয় পায় না, সে কোনো পরীক্ষায় ভয় পায় না। হরে কৃষ্ণ। তাই ভক্তি সহজ প্রভু, কঠিন কিছু নয়। এই কথাগুলো, এই উপদেশামৃতের কথা শুনে কি ভয় লাগলো নাকি, যে কঠিন করে বলা আছে? যদি আপনি আগে বাড়তে চান, তাহলে তো আপনাকে পরীক্ষা দিতেই হবে। আর পরীক্ষা দেওয়া মানে কি আমাদের জন্য, যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা সবসময় নিম্ন স্তরে থাকি, নিম্ন রুচির, তাই ভালো জিনিস, করা কথা, স্ট্রিক্ট জিনিস শুনলেই, স্ট্রিক্ট না, স্ট্রিক্ট মানেই আমরা ভয় পেয়ে যাই। স্ট্রিক্ট মানে কি? জাস্ট বি সিনসিয়ার। শুধু ঐকান্তিক হওয়ার নামই হচ্ছে স্ট্রিক্ট হওয়া। ওকে, তপ্তকাঞ্চনিতা প্রভু, যারা আমিষাসী তারা কি ক্লাস শুনতে পারবে? তারা কি এই ক্লাসটা শুনতে পারবে? এখানে আমিষাসী বা নিরামিষাসী বা প্রসাদাসী বলে কোনো কথা নেই। যে শ্রদ্ধালু সে গ্রহণ করবে, কিন্তু সাধারণত উপদেশামৃত যারা ভক্তির গভীরে প্রবেশ করতে চায় ঐকান্তিকভাবে, তাদের জন্য ওয়েল সুটেড তাদের জন্য। কেননা ভগবদ্গীতা বা ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভগবান সম্পর্কে দৃঢ় বিশ্বাস, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, আমার কর্তব্য কি, সেই সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস। সেগুলো যদি কেউ না শুনে থাকে বা না ভালো করে পালন করে, তাহলে তার উপদেশামৃত থেকে তাদের কাছে একটু কঠিনই লাগতে পারে। টু বি অনেস্ট, তাদের কাছে একটু কঠিন লাগতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এখানে ভক্তি মার্গে আপনি কিভাবে আর উন্নতি করবেন সে কথা বলা হবে। তবে শুনতে পারবেন এমন কোনো কথা নেই। ভগবানের কথা যে কারোর শোনার অধিকার আছে। সে যতটুকু গ্রহণ করতে পারে, যতটুকু তার কাছে মনে হবে সে কাজে লাগাতে পারবে জীবনে, ততটুকু তিনি কাজে লাগাতে পারেন। অবতার অর্জুন অবতার রামানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, প্রণাম, ধন্যবাদ, প্রণাম। আমার একটা অনুরোধ ছিল, যদি আপনি কৃপা করে সর্বস্বামী অষ্টকমটা কীর্তন করে শোনাতেন তাহলে কৃতার্থ হতাম। ওকে ওকে, বলাই কৃপাদাস, সর্বস্বামী গণ কি জয়, রূপগোস্বামী জয় জয় জয়। সুমন সূত্রধর, সুব্রত সুদামা দাস। প্রভু, তুলসী মালা গলায় দেওয়ার কয়েকটা শাস্ত্রীয় লজিক। তুলসী দেবী একটা লজিক যথেষ্ট। আমি সাধারণত ব্যক্তিগতভাবে কোনো ভক্তি জীবনের এই অঙ্গ পালন করলে এই লাভ হবে, ওই অঙ্গ পালন করলে এই হবে, এই একাদশী করলে এই ফল হবে, ও করলে ওই হবে, এসবে আমি ব্যক্তিগতভাবে অতটা আমি বিশ্বাস করি না, বলছি না, আমি বিশ্বাস করি, কিন্তু আমি ওগুলো এতটা ইমপ্রেস না। মেইন যেটি ভক্তির, সেটি হচ্ছে যে এটি ভগবানের জন্য প্রীতিকর, তাই আমরা এটি করি। তাই একাদশী পালন রাজস্ব যজ্ঞ ফল লাভ হবে, 1000 অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হবে, 1 লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। তারপর কি করবো ওগুলো দিয়ে? আমি এত ফল দিয়ে আমি কি করব? যেমন গুরু মহারাজ কত ক্লাসেও তিনি বলছিলেন, কোন একটা একাদশী, কেন লাস্ট অপর একাদশী মনে হয়, গুরু মহারাজ বলছিলেন যে আমি এতবার শুনলাম যে এখন এত ফল দিয়ে আমি কি করব। আমি সেটি, আমার কাছে এটি মনে হয়, এত ফল দিয়ে আমরা কি করব? আমাদের কৃষ্ণকেই কেবল চাই জীবনে। এত ফল, এত পুণ্য ভরে কি আমি স্বর্গে যাব? স্বর্গে গিয়ে কি করবো? আমার তো কোনো দরকার নেই। স্বর্গে গেলেও আমাকে আধি আত্মিক, আধি দৈবিক সব কষ্ট রয়েছে, পুরো 14 ভুবনেই কষ্ট রয়েছে, কেবলমাত্র ভগবত ধাম ছাড়া। তাই আমরা ভক্তি করতে চাই। তাই তুলসীর মালা পড়ার সবচেয়ে প্রধান যুক্তি হচ্ছে তা তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শুনি জানি, গৌরপ্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। ভক্তিবিনোদ ঠাকুর বলেন ভক্তি অনুকূল, তুলসী ভক্তির অনুকূল,
কেননা তুলসী দেখিয়ে জোড়ায় প্রাণ মাধব তো শুনি জানি। মাধবের, ভগবান মাধবের প্রিয়া তিনি, প্রেয়সী। তাই তুলসী যেখানে আছেন সেখানেই মাধব প্রীত হবেন। তাই ভগবান করুণা করে আমার দিকে কৃপা দৃষ্টিপাত নিক্ষেপ করবেন, কেননা তুলসী ধারণ করেছি। এছাড়া আরও অনেক কিছু আছে, যেমন যমদূতেরা কখনো স্পর্শ করে না বলে, বা আরও কিছু আছে, বাট সেগুলো গৌণ। মেইন হচ্ছে, মুখ্য হচ্ছে ভগবান প্রিয়, ভগবানের প্রিয়, ভগবানের যা যা কিছু প্রিয়। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো, ধরুন আপনি কোনো ক্রিকেটারের সঙ্গে, কোনো বিশাল বড় নামি দামি কোনো ক্রিকেটারের সঙ্গে আপনি দেখা করতে যান, হ্যাঁ, তখন আপনি যদি কোট স্যুট টাই প্যান্ট পরে যান, বা কোট স্যুট টাই প্যান্ট পরে যান, সে যতটা না খুশি হবে আপনাকে দেখে। যদি আপনি তার মতো একটা জার্সি গায়ে দিয়ে যান, একটা খেলোয়াড় বুট টুট পরে যদি আপনি যান, স্নিকার্স বা এরকম এগুলি পরে যদি আপনি যান, তাহলে কি হবে? আরও সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, কেননা আপনি একই রকম, তার প্রিয় জিনিস আপনি পড়েছেন। বোঝা গেল? তেমনি আপনি যদি কোনো, ধরুন কোনো এরকমভাবে আপনি যে জিনিস পছন্দ করে, আপনি যদি সেরকম জিনিস ধারণ করেন, সে নিশ্চয়ই খুশি হবে। যেমন ভক্তেরা অন্য আরেক ভক্তের কপাল ঊর্ধ্বপুণ্ড, গলদেশে তুলসী মালিকা, পরনে বৈষ্ণব বেশ পরিহিত দেখলে তারা প্রীত হন, তাদের কৃষ্ণ স্মরণ করায়। কিন্তু সেক্ষেত্রে সেই যেটা উল্টো পাল্টা বেশ পরে আসে, তাহলে সে কতটা প্রীত হবে? তার প্রীতি আসবে না। তাই ভগবানের প্রীতি বিধান করে তুলসীর মালা, তাই আমরা তা পরিধান করি। সৌরভ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। অনেক সময় দেখা যায় যে 20 বছর ভক্তি জীবনে পালন করার পরও মনোভাব পরিবর্তন হয় না, কিন্তু কেন? আহারে, সেই দুঃখই আমার দুঃখ, আমার মনের কথা আপনি বলেছেন। বহুকাল ভক্তি জীবনে থেকেও কিছু হয়নি, এই কারণে হয়নি যে শুধু শুনে গেছি, কিন্তু এই যে আন্তরিক হয়ে জিনিসটা পালন করব, ভগবানের প্রীতিবিধানের চেষ্টা করবো, সেটা আমরা করিনি কখনো। ভগবানের প্রিয় হওয়ার, ভগবানকে উপলব্ধি করার, ভগবত ভক্তি বিষয়কে উপলব্ধি করার যে প্রয়াস, আন্তরিক প্রয়াস, সেটি আমরা করিনি। সেই চেষ্টা যদি না থাকে, তাহলে 20 বছর কেন, 100 বছর, 200 বছর, 2000 বছর, লক্ষ লক্ষ বছর সহজে হবে না। তাই এই যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমাদেরকে নিরন্তর ভগবত সেবার আশ্রয় গ্রহণ করে যেতে হবে, হরিনামের আশ্রয় গ্রহণ করে যেতে হবে। কারণ এগুলো আমাদের পূর্বজন্ম থেকে অনেক সংস্কার অনেকে নিয়ে আসে, সেটির উপর আমাদের কোনো হাত নেই। মাতা পিতার থেকে আমরা কিছু পাই, পূর্বজন্ম থেকে আমরা কিছু পাই, আমাদের পারিপার্শ্বিক যে সঙ্গ, আমরা ছোট থেকে বড় হয়েছি তার থেকে আমরা কিছু পাই। স্বভাব এভাবে গঠিত হয়ে যায়, তো সেটির উপর তো আমাদের হাত নেই, পূর্বজন্মে যা ঘটেছে। শ্রীমদ্ ভক্তিবিদ্যাপূর্ণ স্বামী মহারাজ, আমাদের মায়াপুর গুরুকুলে, তিনি বলছিলেন তার একটা ক্লাসে, যে হৃদয়ের, এই যে মনের মানসিক অবস্থা, এটি গঠিত হয় পূর্বজন্মে লোকটি কি ভাব নিয়ে মৃত্যুবরণ করেছিল, তার পূর্বজন্মের আসক্তির বস্তু কি ছিল, সেটি 1/4। তার অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে সম্পাদন হয়েছে, সেটি 1/4। এবং সে কোন পিতা মাতার গর্ভে কিভাবে সেই জগতে এসেছে, সেটি 1/4। আর লাস্ট 1/4 হচ্ছে সে নিজের প্রয়াসে কি করছে। তো মহারাজ বলছিলেন যে বাকি 3টির উপর আমাদের হাত নেই, কেন বাকি 3টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, পূর্বজন্ম নিয়ন্ত্রণের বাইরে। কিভাবে আগের জন্মে আমাদের সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া, কারণ অন্ত্যেষ্টি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য সনাতন ধর্মের শাস্ত্রে যেরকম নিয়ম রয়েছে, শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি, অনেক সময় অনেকে যারা নাস্তিক ধরনের, তারা বডি ফেলে দেয়, কী দাম আছে, কিন্তু না, এগুলোর নিয়ম আছে। তো এটি একটি, আরেকটি হচ্ছে যে পিতামাতার গর্ভে এসেছে, সেটিও আমাদের হাত নেই। আমরা কার ঘরে আসবো সেটি আমরা নিয়ন্ত্রণ করিনি, আমরা ঠিক করিনি।
কেবল এক চতুর্থাংশের উপর আমাদের হাত আছে। 4 ভাগের 3 ভাগের উপর আমার হাত নেই, শুধু 1 ভাগ, সেটা হচ্ছে আমার প্রচেষ্টা। তাই এখন আমি যদি বুঝতে পেরেছি, তাহলে সে 20 বছর হোক, সে 40 বছর হোক, যদি বুঝতে পেরেছি তাহলে মনোভাব পরিবর্তন করার চেষ্টা করি, আন্তরিক হই, তাহলে ঠিক ভগবান সাহায্য করবে। গুরু বৈষ্ণব রয়েছেন, তারা আশীর্বাদ করলে আমরা এগিয়ে যেতে পারবো। ওকে, হরে কৃষ্ণ। মিলন দাস প্রভু, খুব সুন্দর দিক নির্দেশন, শিল প্রভুপাদ কি জয়। সঙ্গীতাময়ী গোপী দেবী দাস, প্রণাম প্রভু, সারেন্ডার টু গুরু অ্যান্ড কৃষ্ণ। এই মনোভাবটা সবসময় কিভাবে ধরে রাখা যায়? আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমরা যা করছি সেটিকে কৃষ্ণের প্রতিবিধানের জন্য করছি। সারেন্ডার মানে কি? শরণাগতি। কয়টি ধাপ বলেছেন শ্রী ভক্তিময় ঠাকুর? 6টি ধাপ রয়েছে শরণাগতি। ধাপ না, 6টি মানে অ্যাসপেক্ট, 6টি অঙ্গ। দৈন্য, আত্মনিবেদন, অনুকূল সংকল্প, প্রতিকূল সবর্জন, বক্তৃত্ব বরণ, অবশ্য রক্ষী বিকৃষ্ট বিশ্বাস পালন। তো আমরা যখন এই অঙ্গগুলো সঠিকভাবে পালন করতে থাকব, তখন আমরা যখন আমরা এগুলো সঠিকভাবে পালন করব, দৈন্য প্রথমে, তারপরে রয়েছে ভগবান নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন। ভগবান রক্ষা করবেন, এই কথাটি আমরা অনেক সময় অন্যভাবে গ্রহণ করি। ভগবান রক্ষা করবেন মানে কি? ভগবান আমার কোনো ক্ষতি করবেন না, আমার দেহের কোনো ক্ষতি করবেন না, না 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 না, এর নাম ভগবান রক্ষা করবেন না। ভগবান চাইলে ভক্তের দেহকে রক্ষা করতে পারে, নাও করতে পারে, কিন্তু ভগবান আমাকে রক্ষা করবেন মানে আমার অধপতন, আমি ভক্তির জীবন থেকে স্খলিত হয়ে অনেক নিচে চলে যাব, সেক্ষেত্রে ভগবান আমাকে রক্ষা করবেন যদি আমি তার চরণ আঁকড়ে থাকি। ভগবান অবশ্যই রক্ষা করবেন। তারপর কৃষ্ণ আমার একমাত্র গোপ্তা। গোপ্তা মানে পালক। তিনি আমাকে পালন করছেন। আমার পিতা মাতা বা আমাদের সমাজ, দেশ, জাতি, এগুলো গৌণ পালনকারী, মুখ্য পালনকারী কৃষ্ণ। এই মনোভাব সর্বদা হৃদয়ে ধারণ করা, এই সবসময় রিয়ালাইজ করা, উপলব্ধি করা। আনুকূলস্য সংকল্প, যা কিছু ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। করব না প্রতিকূল জিনিস, অনুকূল জিনিস কষ্ট হলেও করব। সেজন্য আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম আমাদের বৈকুণ্ঠ। অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন পরে, যেটা যেমন আমি বলছিলাম যে যা কিছু ইজি তা কিছু অনেক সময় মায়া হতে পারে, যা কিছু কঠিন কৃষ্ণের জন্য, কৃষ্ণ প্রীতির জন্য, তা কিছু কঠিন হবে। তো কঠিন হলেও আমাকে গ্রহণ করতে হবে, তার নাম অনুকূলস্য সংকল্প। আর আরাম লাগলেও, ভালো লাগলেও, সুখের মনে হলেও, প্রতিকূল হলে বর্জন। আমরা যখন এইভাবে 6টি অঙ্গকে আমরা অনুশীলন করব, এবং আত্মনিবেদন মানে কি? সবসময় ভগবানের ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে নির্ভর করা। ভগবান কি চান আমাদের জন্য, কৃষ্ণ কি ঠিক করেছেন আমার জন্য, লেট হিম ডিসাইড, লেট হিম ডু দ্যাট ফর মি। আমি কিছু করব না, আমি ঘরে বসে থাকবো তা বলছি না, আমার সেবা কর্ম আমি চালাবো, কিন্তু আমার জীবনে আমি মানে পণ্ডিতি করে, আমি মাতব্বরি করে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো না। কৃষ্ণ যা ভালো মনে করেন করবেন। ভগবানের সেবার জন্য যদি কিছু করতে হয় তা আমি করব, কিন্তু আমার জীবনের কি ঘটছে, আমার ভালো মন্দ কি, আমার শরীরের জন্য যা ভালো মন্দ কি, সেটি ভগবান দেখবেন। আত্মনিবেদন, এভাবে ভগবানের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিশিয়ে দেওয়া, তার নাম হচ্ছে আত্মনিবেদন। এইভাবে যখন আমরা ভগবানের কাছে এই 6টি অঙ্গ অনুসরণ করব, তখন আমরা শরণাগতি অনুসরণ করছি। প্রত্যেকটি পদক্ষেপে দেখতে হবে এটি কৃষ্ণ অনুকূল, এটি কৃষ্ণ প্রতিকূল, এবং দৈন্য মনোভাব নিয়ে এগুলো যখন আমরা করব, তখন আমরা সবসময় গুরু কৃষ্ণের কাছে শরণাগত থাকতে পারবো। এই মনোভাব তখন আপনা আপনি চলে আসবে। এটি কোনো কৃত্রিমভাবে পাওয়ার জিনিস নয়। শরণাগতির 6টি অঙ্গ প্রতিটি ক্ষেত্রে অনুশীলন করার অভ্যাস করতে হবে। ভক্তি মার্গ সম্পূর্ণ অনুশীলনের উপরে। এখানে কোনো কিছুই গাছ থেকে টুপ করে পড়বে না, সে নিউটনের আপেলের মতো। সেই নিউটন আপেলও একটা কারণে পড়েছে না? জড়বাদী বিজ্ঞানীরা বলছে মাধ্যাকর্ষণ বল, তাই তো নাকি, না অভিকর্ষণ, মাধ্যাকর্ষণ। আর ভক্তেরা বলছেন ভগবান চেয়েছে পড়ে গেছে। তো সব কিছুর পেছনে একটা কারণ রয়েছে ভগবানের।
তাই ভক্তি জীবন এরকম টুপ করে পড়ার জিনিস নয়, এখানে সাফল্য অনুশীলনের মাধ্যমে করতে হবে। তাই অঙ্গগুলো অনুশীলন করতে হবে, তাহলে আমাদের শরণাগতি আসবে। কি 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 কৃষ্ণের প্রিয়, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কি, সেগুলো সহজেই বুঝতে হবে, সেগুলো কৃষ্ণানুকূল। এবং যেমন গুরু মহারাজ প্রায় ক্লাসে বলেছিল, প্রভুপাদ বলেছেন, যখন গুরুদেব উপস্থিত আছেন তখন চেক উইথ ইয়োর গুরুদেব যে উনি কি বলছেন। গুরু মহারাজ আমার এরকম মনে হচ্ছে, এটা কি ঠিক আছে, এটা কি কৃষ্ণানুকূল? যদি গুরুদেব অনুপস্থিত থাকেন তাহলে কোনো প্রবীণ উন্নত ভক্ত তার কাছ থেকে জিজ্ঞেস করা যায়, এইভাবে আমরা দেখতে পারি যে আমি তো শরণাগত আছি কিনা। ওকে, সুব্রত প্রভু, প্রভু জড় জড় যারা ভক্ত না তারা অনেকে বলে তুলসী মালা কেন গলায় দেব, বা অনেক বিধর্মীরাও বলে কেন এটা গলায় দাও, সেজন্য তাদের অ্যান্সার রিপ্লাই সহজ কথা। আপনি যা কিছু ওদেরকে বলবেন না কেন, আপনি যদি বিধর্মীদেরকে অন্য কিছু বোঝান, এটি করলে এটি দিলে পুণ্য হয়, মানে পাপ নাশ হয়ে যায়, বা যেমন অনেকেই বলে তুলসী মালা পড়লে রোড অ্যাক্সিডেন্ট হয় না, তুলসী মালা পড়লে সাপে কাটে না, কিন্তু এটা কি আসলে ধ্রুব সত্য? এটি কি পরীক্ষিত সমস্ত ক্ষেত্রে? যারা তুলসী মালা পড়েছেন এরকম ভক্তের রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে না? যারা তুলসী মালা পড়েছেন এরকম ভক্তকে সাপে কেটেছে না? তাহলে এই সমস্ত যুক্তি দিলে লোক, সমস্ত খোরা যুক্তি, এগুলো শাস্ত্রে আছে হয়তো কোথাও, কিন্তু সেগুলো খোরা যুক্তি। তাই সেগুলো কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমি এটা পড়েছি কারণ, যেমন বিধর্মীরা বলে, যেমন আপনাদের ধর্মে নিয়ম আছে যে আপনারা টুপি পরেন, দাড়ি রাখেন, আপনাদের জন্য, আমাদের এরকম নিয়ম। কেন তুমি যখন মসজিদে যাও তখন তুমি এরকম ড্রেস পরো কেন, তখন তুমি মাথায় টুপি পরো কেন? নিশ্চয়ই নিয়ম আছে, হয়তো আল্লাহ তা পছন্দ করেন। তো ঠিক যেইভাবে তোমার ভাষায় যিনি আল্লাহ, আমার ভাষায় তিনি একই ব্যক্তি ভগবান, তিনি পছন্দ করেন, তাই আমি পড়ছি। এটার বরং আমি মনে করি এটার সহজ উত্তর। এবং যারা ভক্ত নয় তারা তুলসী মালা কণ্ঠ গলায় দিলে জিজ্ঞেস করে, তারাও একই কথা। যে ভক্ত না সে তো ভক্তির মহিমা বুঝবে না, সে সবসময় সব কিছুতে জাগতিক লাভের কথা চিন্তা করবে। আপনি তুলসীর মালা পড়েছেন এই কারণে যদি আপনি তাকে বোঝান, তখন সে ওই কারণে পড়ার চেষ্টা করবে, ওই কারণে সেটি করার চেষ্টা করবে। উই ডোন্ট ওয়ান্ট সাচ কাইন্ড অফ পিপল। আমাদের সেরকম লোকের দরকার নেই। তুমি ভক্তি করবে তো গ্রহণ করো, না করবে তো ঠিক আছে, গ্রহণ করলে করো, না করলে না করো, জোর জবরদস্তি কিছু নেই। একটা কথা আপনারা সবাই মনে রাখবেন প্রচারের ক্ষেত্রে, বা কাউকে জবরদস্তি করার কিছু নেই। বা যারা বুঝতে পারছেন তারা আপনাকে গ্রহণ করছে না, আপনার দর্শন, আপনি যেই ভক্তি দর্শন পালন সেটি তারা গ্রহণ করতে ইচ্ছুক নয়, অনুকূল মনোভাবের নয়, বরং সে তর্ক করবে বা সে সেটিকে হেয় করার চেষ্টা করছে, তাকে অ্যাভয়েড করুন। শাস্ত্র নির্দেশ হচ্ছে তাকে অশ্রদ্ধালু ব্যক্তিকে কখনো উপদেশ দিতে নেই। চাণক্য পণ্ডিত এই কথা বলেছেন, মূর্খায় প্রকোপায় নহি শান্ত, উপদেশানাম মূর্খায় প্রকোপায় নহি শান্ত। মূর্খকে উপদেশ দিলে সে শুধু উল্টো বুঝবে, তাই তাদেরকে অত বোঝানোর দরকার নেই। যারা শ্রদ্ধালু, যারা সত্যিকার অর্থে যারা শ্রদ্ধালু, তারা এই একটা কথাই তারা বিশ্বাস করবে, ওটা ভগবানের প্রিয়। আচ্ছা গুড, সেজন্য তুমি পড়েছো। আমরা পড়তে পারি, আমরা ভগবানের যদি প্রিয় হতে চাই, হ্যাঁ পড়তে পারি, কিন্তু কিছু সদাচার পালন করলে ভালো। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন, যারা সুদ খেয়ে ধর্ম পালন করে তাদের ধর্ম কতটুকু পালন হয়? যারা সুদ খাওয়া এটি একটি পাপ কর্ম। পাপ এবং ধর্মাচরণ করা দুটো ভিন্ন জিনিস। বিশেষ করে জাগতিক ধর্ম, মানে যে কৃষ্ণ প্রীতি নয়, শুধুমাত্র কেবল পুণ্য অর্জন করা, যেটি তো একদিকে পুণ্য অর্জন হবে, দেবদেবীর পূজা, কাউকে দান করা, ভিক্ষুকে ভিক্ষা দেওয়া, বিভিন্ন জায়গাতে দান সত্র খুলে বসা, এগুলো হচ্ছে পুণ্যকর্ম। হাসপাতাল খোলা, স্কুল কলেজ খোলা, তো এই সমস্ত পুণ্যকর্ম করলে, এবং সুদের যে পাপ, পুণ্যের হিসাব পুণ্য হবে, পাপের হিসাব পাপে হবে। পাপে পুণ্য কখনো কাটাকাটি যায় না, যে আমি বেশি পুণ্য করেছি অল্প পাপ করেছি সুতরাং সেটা দিয়ে আমি নিউট্রালাইজ করব, এটা কখনো হয় না। আর বেশি পাপ করেছি কম পুণ্য করেছি পুণ্যটাও চলে যাবে, তাও না। পুণ্যের কাজ পুণ্য করে, পাপের কাজ আলাদা। ভগবত ভক্তি আলাদা জিনিস, পাপও নয় পুণ্য নয়। কিন্তু তার মানে এই নয় যে ভগবত ভক্তি করলে সুদ খাওয়া ফাইন, ওকে, ভ্যালিড না। সুদের ব্যাপারটি হচ্ছে এটি অনেকটাই তখন
গ্যামলিংয়ের মধ্যে পড়বে। বিশেষ করে আমাদের যারা ভক্তরা নিয়ম পালন করছে, অরুণ সূত্রধর প্রভু প্রশ্ন করছেন। তো আপনি যদি আপনি নিজে ভক্তি জীবন অনুসরণ করছেন, তাহলে আপনি হয়তো জানেন যে আমাদের যে 4টে নিয়ম আছে তার মধ্যে একটি হচ্ছে নো গ্যামলিং, অর্থাৎ কোনো রকমের জুয়া, তাস, পাশাল, লটারি খেলা নয়। সুদ অনেকটা সেরকম, অল্প অল্প মানে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার জন্য টাকার ইয়ে করা, তাই সেটি উচিত নয়। তাই সুদ খাওয়া কখনোই ভালো নয়, সেটি ধর্মাচরণ অনুকূল নয়। ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। সঙ্গীতা ময়ূরী দেবী, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল আনসার। থ্যাংক ইউ মাতাজি। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভবৎস পতিতানাং পাবনানাং বৈষ্ণব। যদি আমরা আজকে বিকেলে গৌর কথা আলোচনা করি, নিত্যানন্দ প্রভুর কথা বা মহাপ্রভুর কথা, তাহলে আমরা আপনাদেরকে জানাবো গ্রুপে এবং ফেসবুকেও। আর আগামীকালকে অ্যাজ ইউজুয়াল উপদেশামৃত ক্লাস থাকছে সকাল 10টায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়। সমিত ভক্তবৃন্দ কি জয়।